নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা প্রথম ক্লাসে যা পড়েছিলাম তা একটু আমরা স্মরণ করে নিচ্ছি। আমরা পড়েছিলাম যে হরকত সম্পর্কে পড়েছিলাম যে হরকত জবর জের পেশকে হরকত বলা হয়, আর জবর জের পেশ বের হয়েছে আলিফ ওয়াও ইয়া থেকে। আলিফ থেকে জবর বের হয়েছে, ওয়াও থেকে পেশ বের হয়েছে, আর ইয়া থেকে জের বের হয়েছে। এলো আলিফ ওয়াও ইয়া, এবং তার ডুপ্লিকেট হলো জবরদের পেশ। এরপর জবরদের পেশকে তিনটাকে একত্রে হরকত বলে। আর এই হরকতের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, অর্থাৎ জবরের একটা নাম, জের একটা নাম, পেশ আর একটি নাম। এগুলোর আরবি নামও আছে, এগুলো বাংলা এবং ফার্সিতে ব্যবহৃত হয়, এর আরবি নামও আছে। যেমন পেশকে আরবি, পেশ জবর এবং জের আরবিতে দুটি করে নাম আছে। একটা হচ্ছে তাজবিদ, যারা ইলমুত তাজবিদ, যারা তাজবিদ পড়ায় অর্থাৎ সহিহ কোরআন শিক্ষা দেয় তাদের নিকটে পেশকে বলা হয় দম্মা। আর গ্রামার যারা শিখায়, ব্যাকরণ শিখায় তাদের নিকটে পেশকে বলা হয় রফা। আর জবরকে বলা হয় তাজবিদ। তাজবিদ যারা শিখায় তাদের নিকটে, তাদের কাছে জবরকে বলা হয় ফাতহা, আর গ্রামার বিদদের নিকটে জবরকে বলা হয় নাসাব। তদ্রূপ কাসরা তার বিদদের নিকটে, আর জার হলো গ্রামার বিদদের নিকটে। হলো পেশ, জবর, জের, রফা, নাসাব, জার। এখন আমি আরেকটি কথা বলেছিলাম, কোন শব্দের শেষ অক্ষরে যদি রফা অর্থাৎ পেশ আসে, তাহলে ওই শব্দকে বলা হবে মারফু, অর্থাৎ শব্দটি পেশের অবস্থানে আছে। তদ্রূপ কোন শব্দের সাথে যদি জের আসে তাহলে তাকে বলা হবে মানসুব, জবর আসে তাকে বলা হয় মানসুব, অর্থাৎ শব্দটি জবর স্থানে আছে। ঠিক একইভাবে শব্দের শেষে যদি জের আসে তাকে বলা হবে মাজরুর, অর্থাৎ এই শব্দটি জেরের অবস্থানে আছে। তাহলে অবস্থান তিনটি: পেশের অবস্থান, জবর অবস্থান এবং জেরের অবস্থান। পেশের অবস্থানকে আরবিতে বলা হয় মারফু, জবর অবস্থানকে বলা হয় মনসুব, আর জেরের অবস্থানকে বলা হয় মাজরুর। এই হলো মারফু, মনসুব, মাজরুর। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম যে সূত্র নম্বর 2 এর মধ্যে পড়েছিলাম কোন একটা শব্দের মধ্যে যদি আল আসে তাহলে তানবিন হয় না, আর তানবিন হইলে আল হয় না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলা অর্থ মধ্যে টি বা টা, ইংলিশে দা। আর তানবিন যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলার অর্থের মধ্যে একটি বা একজন, ইংলিশে এ বা এন ব্যবহৃত হয়। যেমন কিতাবুন, মুসলিমুন। কিতাবুন এটা হলো কি আল বিহীন, তানবিন হয়েছে, তাহলে কিতাবুন এটা হলো কি নির্দিষ্ট, অনির্দিষ্ট। যেমন আবুক, মুসলিমুন, মুসলিম। কিন্তু যখন নির্দিষ্ট হবে তখন হবে আল কিতাবু বা আল মুসলিমু। আল কিতাবু দা বুক, আল মুসলিমু দা মুসলিম, এরকম হবে। আচ্ছা, আর বাংলা হবে কি কিতাবটি বা মুসলিমটি। আর অনির্দিষ্ট হলে, ইনডেফিনিট হলে অর্থ হবে একটি বই বা একজন মুসলিম। আচ্ছা, তারপর বলেছিলাম আরবিতে কোন শব্দ, নরমালি কোন একটা শব্দ মারফু হবে এবং অনির্দিষ্ট হবে। কোন একটা শব্দ নরমালি সে মারফু অবস্থা থাকে এবং অনির্দিষ্ট হয়, ইনডেফিনিট থাকে। যেমন নরমালি কোন একটা শব্দ পড়লে আমরা যেমন মুসলিম, আল মুসলিম বলবো না, বা আল মুসলিমা বা মুসলিমান, মুসলিমিন বলবো। আমরা নরমালি বলবো মুসলিমুন, একজন মুসলিম। তো বলেছিলাম একটা নরমালি একটা শব্দ তানবিন যুক্ত হবে এবং মারফু হবে, পেশ যুক্ত হবে। তার মধ্যে জবর বা জের আসলে অবশ্যই শুরুতে কোনো কন্ট্রোলার থাকবে যে এসে শব্দকে জবর বা জের করে দিচ্ছে, শব্দের উপর জবর বা জের করে দিচ্ছে। আচ্ছা, এছাড়া বলেছিলাম যে কোন শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এআরব। এআরব বলা হয় কোন শব্দের শেষ অক্ষরে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের নাম হলো এআরব। শব্দের শেষে পরিবর্তন কিভাবে হয়? আমরা বলেছিলাম যে শব্দের শেষে পরিবর্তন কখনো জবর দেওয়া হয়, কখনো জের দেওয়া হয়, তো কখনো পেশ দেওয়া হয়। শব্দের শেষে পরিবর্তন কখনো জবর দেওয়া হয়, কখনো জের দেওয়া হয়, তো কখনো পেশ দেওয়া হয়। তো কখনো এই জবরদের পেশের জায়গায় আসল অর্থাৎ আলিফ ওয়া ইয়াও চলে আসে, সামটাইম আলিফ ওয়া ইয়া চলে আসে। যেমন এখানে খেয়াল করুন, মুসলিমুন পেশের অবস্থানে আছে, মুসলিমান জবর স্থানে আছে, আর মুসলিমিন জেরের অবস্থানে আছে। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন,
তাহলে শব্দের শেষ অক্ষর হলো মিম, কখনো পেশ আসতেছে, কখনো জবর আসতেছে, কখনো জের আসতেছে। আর জবরদের পেশকে বলা হয় হরকত। তাহলে শব্দের শেষে পরিবর্তন হচ্ছে হরকতের মাধ্যমে, অর্থাৎ জবরদের পেশের মাধ্যমে। তো কখনো শব্দের শেষে পরিবর্তন হয় হরফের মাধ্যমে, অর্থাৎ আলিফ ও ইয়ার মাধ্যমে হয়। কখন হয় আমরা বলবো সামনে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই হলো শব্দের শেষে পরিবর্তন। তাহলে শব্দের শেষে হরকতের মাধ্যমে পরিবর্তন হলে একে বলা হয় আরব। হয়েছে হরকতের মাধ্যমে, আরব মানে পরিবর্তন, শব্দের শেষে পরিবর্তন। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হয়, অর্থাৎ জবর জের বা পেশের মাধ্যমে হয়। আর কখনো অথবা শব্দের শেষে পরিবর্তন হরফের মাধ্যমে হবে, অর্থাৎ আলিফ ওয়াও ইয়ার মাধ্যমে হবে। এই এতটুকু এতটুকু আমাদের মাথায় রাখবো। এবার আসি আমরা পরবর্তী পার্টের দিকে চলে যাই। এখানে এখন বলতে পারেন তাহলে আলিফ ওয়াও ইয়া কখন আসে, এটা আমি হালকা বলেছিলাম, আর বলবো না, কয়েকটা ক্লাসে পরে আমি ইনশাআল্লাহ এটা বলবো, হয়তো আজকেও বলতে পারি, খেয়াল করেন। এবার আসেন আমরা এই লোক গত ক্লাসে পড়া, আর আগের ক্লাসে পড়া। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে আমরা যত কথায় মুখ দিয়ে উচ্চারণ করি, যত শব্দই উচ্চারণ করি, এই শব্দ সারা পৃথিবীতে যত মানুষ আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সমস্ত যারাই কথা বলে, সমস্ত ফেরেশতা, সমস্ত নবী রাসূল যারাই কথা বলে, এই কথা সাধারণত শব্দ এগুলো তিন প্রকারের শব্দ। কিছু আছে ক্রিয়া, কিছু আছে বিশেষ্য, যেগুলোকে বলি নাউন, কিছু আছে অব্যয় বা পার্টিকেল বা হরফ, যেগুলো আমরা কন্ট্রোলার বলি। এই তিন ধরনের শব্দ আমরা পড়ে থাকি। তাহলে এই নাউন বা বিশেষ্য একে আরবিতে বলা হয় ইসম। আর কোন কাজকে বলা হয়, অ্যাকশনকে বলা হয় ভার্ব, বা কোন কাজ বা ক্রিয়া, শুদ্ধ বাংলা আমরা বলি ক্রিয়া, বাংলায় নরমালি বলি কি কাজ। আর এটা হরফ, অর্থাৎ যেটাকে বলি আমরা প্রিপজিশন, যেটা শব্দের মধ্যে বলে যে লবণের ভূমিকা পালন করে। অর্থাৎ একটা বাক্য গঠন করতে হলে প্রিপজিশন ছাড়া বাক্য গঠন করা যায় না। ওই প্রিপজিশন ভূমিকা সবসময় থাকে। ছোট হলে কি অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিপজিশন গুলো। ইংলিশে ইন, আউট, অফ, বিসাইড, বিহাইন্ড, এই ইত্যাদি। আর বাংলায় থেকে, হতে, পর্যন্ত, দিকে, উপর, নিচে, মধ্যে, এগুলো এগুলো হচ্ছে কি হরফ, অর্থাৎ কন্ট্রোলার, পার্টিকেল বলি। বাংলায় একে বলা হয় অব্যয়। আচ্ছা, এই হলো আমাদের গত ক্লাসের পড়া। আচ্ছা, এখানে আর কথা বলেছিলাম যে বিশেষ্য এবং কাজ, ক্রিয়া, এর মধ্যে পার্থক্য কি, অর্থাৎ এই ভার্ব এবং নাউন বা এসিম ফেলের মধ্যে কি পার্থক্য। এসিম আর ফেলে বলেছিলাম যে কোন শব্দ যা মুখ থেকে উচ্চারণ হয়, বলার সাথে সাথে যদি অর্থ বুঝে আসে, বলার সাথে সাথে অর্থ বুঝে আসবে, অথবা অর্থ বুঝে আসবে না। বলার সাথে সাথে যদি অর্থ বুঝে আসে, তাহলে সেই অর্থের মধ্যে যদি সময় মেনশন করা থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালে কোনো কাল যদি পাওয়া যায়, তাকে বলা হয় ভার্ব বা ফেল। আর যদি কাল না পাওয়া যায়, তাকে বলা হয় এসিম। যেমন ঘুম, ঘুম যদি কেউ বলে ঘুম, ঘুম বলার সাথে সাথে বুঝতে পেরেছি যে ঘুম কি জিনিস। এখন এই ঘুম বললে সে ঘুমিয়েছে, ঘুমাচ্ছে না ঘুমাবে, এটা বোঝা আসে। তবে তাহলে ঘুমাচ্ছে এটাও বলার সাথে সাথে বুঝে আসছে, ঘুমাচ্ছি এটাও কি সাথে সাথে বুঝে আসে, বা ঘুমিয়েছে বা ঘুমাবো এটাও সাথে সাথে বুঝে আসে, এটাও কি সাথে সাথে বুঝে আসে। কিন্তু বুঝে ঘুম আর ঘুমাচ্ছির মধ্যে পার্থক্য হলো, ঘুমাচ্ছি, ঘুমিয়েছি বা ঘুমাবো, এর মধ্যে সময় মেনশন করা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতএব এটা ভার্ব বা ফেল। আর ঘুম, এটা শুধু যদি বলে ঘুম বা ঘুম হওয়া, ঘুম, ঘুমানো, এগুলোর শব্দ হলো কি নাউন। এগুলোর মধ্যে সময় মেনশন করা নেই, অর্থাৎ এই শব্দ বললে, ঘুমানো বা ঘুম বললে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালের কোনো কাল পাওয়া যায় না। অতএব এগুলো হচ্ছে কি এসিম। আর হরফ হলো যেমন থেকে, হতে, পর্যন্ত, এগুলো সাধারণত শব্দ বা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। যেরকম ঘর থেকে মসজিদ পর্যন্ত, তারপরে ঘরের বাড়ির দিকে বা মসজিদের দিকে, আল্লাহর দিকে বা আল্লাহর প্রতি, আল্লাহর কাছে, যে কাছে শব্দ,
এগুলো সব হচ্ছে কি প্রিপজিশন, যেগুলোকে আমরা অব্যয় বলি। তো এই অব্যয়গুলো বা প্রিপজিশন গুলো সবসময় বাক্যের মধ্যে জোড়ানোর জন্য আসে, আর এগুলো নিজস্ব কোনো অর্থ নেই। প্রত্যেকটা অর্থ আছে কিন্তু অর্থ বুঝে আসে না। যেমন ঘুম বললে একটা জিনিস বুঝতে পারলাম, তো থেকে বলতে কোনো জিনিস বুঝে আসে, থেকে বলতে কিসের থেকে, কষ্ট থেকে যায়। এরকম ভাবে মধ্যে, মধ্যে বললে কি, এটা কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করে, কোনো জিনিসের নাম না, মধ্যে কারো জিনিসের নাম না, থেকে কারো নাম নাই, এটা হতে কারো নাম নাই, কিন্তু ঘুম খাওয়া এগুলো কি কারণ নাম, এগুলো বলার সাথে সাথে অর্থ বুঝে আসে। এই হলো ইসিম ফেল এবং হরফের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন আমাদের যেহেতু গ্রামার ক্লাস, এই গ্রামার ক্লাসে আমরা ইসিম নিয়ে কথা বলবো। এর আগে আমি আপনাদের কাছ থেকে ইসিম ফেল আর হরফের পার্থক্যটা কয়েকজনের কাছ থেকে শুনবো। প্লিজ আপনারা কয়েকজনে নিজ ইচ্ছা আসেন এবং এই অর্থগুলি একটু বলেন প্লিজ। আসেন, দু একজন আসেন, ইসিম ফেল হরফের পার্থক্যটা কি একটু বলেন প্লিজ, এবং সব বাকি সবাই ভুল ধরবেন। ছিলাম না। স্যার বলবো? স্যার শোনা যাচ্ছে স্যার? আসসালামু আলাইকুম। ইসম হচ্ছে স্যার রেসপন্স কোনো করছে না। কিছুর নাম বোঝায়, স্থান, জায়গা। আপু স্যার মনে হচ্ছে শুনছে না। মনে হয় পুরো জানিস বলেন বলেন প্লিজ বলেন। হ্যাঁ স্যার, আপু যে বলছিলেন বলেন, এরপর আমি বলবো। ইসিম কাকে বলে জিও বলেন? সাথে যে ইসম হলো যে কোনো কিছুর নাম, স্থান এগুলো বোঝায়। ইসিম কাকে বলে? তো বলার সাথে কি অর্থ বুঝে আসে, এবং এর মধ্যে তিন কালের কোনো কাল পাওয়া যায় না, অতীত বর্তমান ভবিষ্যৎ পাওয়া যায় না। ফেল বলা হয় তো বলার সাথে বুঝে আসে, তবে তার মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালে কোনো কাল পাওয়া যায়। এগুলো বুঝতে পেরেছেন? বুঝাইছি। আচ্ছা, বলবেন দেখি কাকে বলবো আমি। এখন হালিমা আক্তার আপা এসব বলেন, জি ফেল কাকে বলে? জি উস্তাদ জি। ফেল কাকে বলে? ফেল ভার্ব কাকে বলে? কোনো কিছু কাজকে বোঝায়, কাজকে ভার বলে, আপনি কি বলেন ক্রিয়া বা কাজ। কথা বলেন, আমাকে ফলো করেন। স্যার আমি বলি সবাই স্যার, জানে ফেল অর্থ কাজ। স্যার আমি সময়ের বলি। সাথে সম্পৃক্ত জি বলেন। কোনো কাজকে বোঝায়। হ্যাঁ, সময়ের সাথে সম্পৃক্ত কোনো কাজকে বোঝায় ফেল। স্যার যে শব্দ দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝায় তাকে ফেল বলে। আর ফেল আসলে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের যে কোনো একটি কালে ঘটবে ফেলটা। বাংলা যেটা আসলে ক্রিয়াপদ, ইংরেজিতে ভার্ব বলে, আরবিতে ফেইল। স্যার, স্যার কই? স্যার রেসপন্স নাই। আমি বলেছিলাম এভাবে খেয়াল করেন যে কোন স্যার শব্দ বলেছি আমি, শোনেন। যা বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, সেই শব্দের মধ্যে যদি সময় মেনশন করা থাকে ফেল, আর সময় মেনশন না করা থাকলে এসিড। রনু আপা বলেন দেখি। স্যার যে কোনো কিছুর যদি অর্থ সরাসরি ভাবে অর্থ বুঝে আসে, আম, এটা হয় এসএম। আর এই এসএম এটার ভিতরে যদি কোনো সময় মেনশন করা থাকে, যেমন অতীত বর্তমান ভবিষ্যতে তিনটা যে কোনো একটা মেনশন করা থাকলে এটা হলো গিয়ে ফেল। আর হরফ হলে গিয়ে কোনো কিছু মানে সাপোর্ট ছাড়া অর্থ মেনশন করতে পারে না। আরেকজন আসেন। আচ্ছা, তাহলে ফের এসিম কাকে বলে আকলিমা খানম আপা? ইসম হচ্ছে যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে সরাসরি অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে ইসম।
আর এই শব্দগুলোর মধ্যে যদি সময় মেনশন করা থাকে তখন সেটা হয়ে যাবে ফেল। আর কিছু শব্দ আছে যেগুলো নিজে একা অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে হলে কারোর সাথে সম্পৃক্ত হতে হয়, সেই শব্দগুলোকে বলা হয় হার। জি। তারপরে বলবেন হচ্ছে কে বলবেন, রোবাই আপা। আমি আগেই বলেছি স্যার, আপনি শোনেননি মনে হয়। জি আপা। আচ্ছা স্যার বলছি। জি স্যার, আমি আগেই বলেছি, আপনি মনে হয় শুনে তখন না শুনতে পারেন। আবার বলেন, আবার যখন বলছে সমস্যা তো নেই কোনো। না না না, সেটা সমস্যা নেই। আচ্ছা স্যারই কথা বলুক প্লিজ। ইসম, ইসলাম হচ্ছে যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হয়ে অর্থ প্রকাশ করে না, সেটা হচ্ছে ইসলাম। যেটা শোনার সাথে সাথেই বোঝা যায়। না, ইসিম বলেছিলাম যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া অর্থ প্রকাশ করে, জি স্যার। তাকে হলো ইসিম, এবং তার মধ্যে সময় মেনশন করা থাকে না। তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছু মেনশন করা থাকে না, সেটা হচ্ছে ইসলাম। আর যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায়, যাকে বাংলায় বিশেষণ আর ইংরেজিতে নাউন অ্যাডজেক্টিভ বলে, আরবিতে এটাকে ইসম বলে। আচ্ছা, এবার হচ্ছে ইসলামের পর হচ্ছে ফেইল, যে শব্দ দ্বারা কোনো কিছুকে হওয়া বোঝায়, করা বা হওয়া এটা বোঝায়, তাকে ফেইল বলে। যেটা ইংরেজিতে ভার্ব, আরবিতে ফেইল। এটার মধ্যে কাজে অর্থাৎ কাজটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের যে কোনো একটি কালে ঘটবে, এরকম যেটা বোঝায় সেটা হচ্ছে ফেইল। জি স্যার। আর হার্ফ বলবো। আরো বলো যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। জি স্যার, হার্ফ হলো যে অন্যের সাহায্য ছাড়া, মানে অন্যের সাথে সংযুক্ত না হয়ে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে হার্ফ বলে। জি, ধন্যবাদ। আচ্ছা, এখন থেকে সামনের দিকে যাব, প্রত্যেকে যারা ক্লাসে আছেন। তারপর কি জি আছে, জি, সামনে যান। ফাতেমা হক আপা আছেন, জাকিয়া সুলতান আপা আছেন, রাশিদা নূর শেলি আপা আছেন, উমাইরা আপা আছেন, তাহমিনা রেবা আপা আছেন। প্রত্যেকে বলি প্লিজ। জি, হারিরাজ করেছেন ফারবিন খাদিজা আপা। উস্তাদ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন উস্তাদ? আমি বলতে চাইছিলাম আর কি। আলহামদুলিল্লাহ। অনেকদিন পর উস্তাদ আপনার সাথে কথা হচ্ছে। জি জি আপা, কেমন আছেন? জি উস্তাদ, উস্তাদ আমরা তো ক্লাস অনেকদিন গ্যাপ পড়ে গেছে, অনেক মিস করেছি উস্তাদ আপনাকে। জি আপা, আসলাম আবার ক্লাসে। জি উস্তাদ, এখন উস্তাদ আমাদের রেগুলার কন্টিনিউ। অ্যাডভান্স লেভেলে শুরু হবে শনিবার থেকে, এটা আমাদের বেসিক লেভেল আবার শুরু করলাম নতুন করে। উস্তাদ এক মাসে তো মনে হয় সব ভুলিয়ে গেছি, এই জন্য বেসিক শুরু লেভেল করলাম, থেকে আবার শুরু করি, বেসিক থেকে আবার শুরু করি। এই জন্য নতুন করে শুরু করলাম আপা। জি উস্তাদ, ভালো হয়েছে উস্তাদ, এখান থেকে শুরু করি তাহলে, কারণ এক মাসে তো প্র্যাকটিস ছিল না, অনেক কিছু ভুলে গেছি। জি আপা, জি। আচ্ছা, তাহলে এটা কে আছেন, কি কোনো প্রশ্ন করবেন বা কে বলতেছিলাম যে আছেন, খাদিজা আপা। জি, খাদিজা আপা, জি আসসালামু আপা। আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, জি আপা জি বলেন। আমি বলতে চাইছিলাম আর কি, ইসম হলো সেই শব্দ যে শব্দ এককভাবে অর্থ প্রকাশ করতে পারে কিন্তু কোনো কালের সাথে সম্পৃক্ত নয়। আর ফেল হলো সেরকম শব্দ যেগুলো কোনো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং কোনো কালের সাথে সম্পৃক্ত থাকে, বর্তমান, অতীত বা ভবিষ্যৎ। আর ফেল হলো ওরকম শব্দ যেগুলো অন্য শব্দের উপর ভর করে অর্থ প্রকাশ করে অথবা এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না। জি, সেগুলো। ফেল ইসম দুটোটাই নিজের অর্থ প্রকাশ করতে পারে একা একা, তবে জি, যেভাবে ভাবটা সময় হবে মেনশন করে নেই, কালের সাথে সম্পৃক্ত থাকবে। জি ফেলটা হবে কালের সাথে সম্পর্ক, ইসমটা কালের সাথে সম্পর্ক নেই। আর জি, হরফ নিজের অর্থ প্রকাশ করতে পারে না, একা একা অর্থ প্রকাশ করতে পারে না। পারে না। জি আচ্ছা, বাক্যের মধ্যে ব্যবহার হওয়া আছে। তারপর আনোয়ার নীলুফা আপা। জি, আসসালামু আলাইকুম। আনোয়ার নীলুফা আপা। ইসিম হইলো এককভাবে অর্থ প্রকাশ করতে পারে, যার সাথে কোনো সময়ের সম্পর্ক থাকে না, এটা হইলো ইসিম। আর ফেল হইলো সময়ের সাথে সম্পৃক্ত হয়ে এককভাবে অর্থ প্রকাশ করতে পারে, এটা হলো ফেল। আর হরফ হইলো যা এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অন্যের সাহায্য নিতে হয়, তাকে, এটা হলো হরফ। আনোয়ার আক্তার আপা হ্যান্ড রাইজ করেছেন। ঠিক আছে উস্তাদ। ওস্তাদ, যে ওয়ার্ড অন্যের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে
সময় কোনো সময়ের সাথে সম্পৃক্ত থাকে না, সেটা হলো ইসিম। বাংলাতে এটাকে বলে বিশেষ্য, আর ইংরেজিতে বলে নাউন। আর ফেলটা হলো যে শব্দটা অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হইতে পারে না, এটার মধ্যে সময় এবং কাল নিয়োজিত থাকে। যেমন খাওয়া, চলা, ফেরা, মানে গেলে এটাকে বলে আপনার ক্রিয়া, বাংলাতে বলে ক্রিয়া আর ইংরেজিতে বলে ভার্ব। খাওয়া না, খেয়েছে, অন্যের অর্থ প্রকাশ করতে পারে এবং সময় প্রকাশ করতে পারে। অতীত, ভবিষ্যৎ, হ্যাঁ, এবং সময় মেনশন করা থাকে, অতীত, ভবিষ্যৎ, বর্তমান মেনশন করা থাকে। আর হরফুনটা হলো অব্যয়, সেও এই ওয়ার্ডটা অন্যের সাহায্য ছাড়া সুন্দরভাবে উচ্চারিত হইতে পারে না। যেমন থেকে, চেয়ে, এটার উদাহরণটা এরকম হবে। আর ইংরেজিতে এটা হলো প্রিপোজিশন, ইংরেজিতে বলে প্রিপোজিশন। জি হয়েছে উস্তাদ জি, ঠিক মতো? জি জি হয়েছে। আচ্ছা এখন শুনুন, এসিম আমরা তো বললাম যে এসিম বলা হয় জনাব যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। কারণ কথা হচ্ছে আমি তো আরবি চিনি না, কিভাবে কিভাবে বুঝবে এসিম ফেল না হরফ? আমি তো আরবি চিনি না, শব্দই তো চিনি না, তাই না? সেটাই তো প্রশ্ন স্যার, সেটাই তো আমাদের প্রশ্ন। আমরা তো আর বুঝতে পারবো না যে অর্থ কি প্রকাশ করছে না না করছে। হ্যাঁ, আমরা শব্দই চিনি না, তাহলে আমরা কিভাবে বুঝবো এসিম ফেল না হরফ? তার কিছু আলামত আছে, এসিমের কিছু আলামত আছে, ফেলের আলামত আছে। এসিমের আলামত কি? যে কোনো জিনিসের নাম হবে, যেমন হাবিব, শফিক, ফাতেমা, আয়েশা, খাদিজা, তারপরে আনোয়ারা, তারপরে তাহুরা, ফাতেমা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা, তাহমিনা রেবা, রুবাইয়া। এই যে নামগুলো, নাম যদি আসে তাহলে মনে করবে হয় এটা নাউন, এসিম। অথবা কোন একটা শব্দ আল যুক্ত হইলে, যেমন আর রহিম, আল হামদু, আর রসুল, আল ইনসানু, আল জান্নাতু, কোন শব্দ আল আসলে এটাও এসিম। নাম বা নাম যত নাম আছে সব এসিম, আল যুক্ত শব্দ এসিম, তানবিন যুক্ত শব্দ এসিম। শব্দের শেষে তানবিনের যে কোনো একটি থাকলে বুঝতে হবে সেটা ইসম। এগুলো যে কোনো একটি থাকলে এসিম আর বলবো এটা। আল নাম হইলে, আল হইলে, তানবিন হইলে বা শব্দের শেষে গোলতা হইলে, গোলতা যুক্ত শব্দ, জান্নাতুন, কুররাসাতুন, জুবাইদা, মিদল্লা, সাআ, কালানসুয়া, শেষে গোলতা থাকলে এটা এসিম। এছাড়া গুণবাচক শব্দ, এটা অর্থ বুঝলে বোঝা আসবে, গুণবাচক শব্দ সেটাও এসেছে। অথবা কোন সংখ্যার নাম 1 2 3 ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সামানিয়া, তিসা, আশারা, বুঝতে পারছেন? এই সংখ্যা এগুলো কি এসিম। আচ্ছা এছাড়া যত প্রকার প্রনাউন আছে, সর্বনাম বলি আমরা, যেমন প্রনাউন, ডিটাচ প্রনাউন, অ্যাটাচ প্রনাউন, গত ক্লাসে আমরা শিখতেছিলাম সেগুলো। অথবা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইসমের ইশারা বলে যারা ইঙ্গিতবাচক সর্বনাম সেগুলো, এবং ইসমে মুস্তাক যেটা রিলেটিভ প্রনাউন বলি, এগুলো কি ইসম। যেমন আল্লাতি, আল্লাযিনা, আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাযী, আল্লাযিনা, যেমন সিরাতাল লাযিনা, আল্লাযিনা, এই শব্দগুলো। আচ্ছা এছাড়া কোন শব্দের নিচে জের আসলে সেটাও ইসম হয়, কোন শব্দের নিচে জের আসলে কি সেটাও ইসম হয়। আচ্ছা শব্দ শেষে আনে, আইনে, উনা, ইনা, এগুলো আসলে কি এগুলোও ইসম। এগুলো কি ইসমে আলামত, এটা এমনি বুঝে আসবে, শুধু মাথায় ফালিয়ে রাখেন। আচ্ছা এখন আসেন, তাহলে এগুলো ইসমে আলামত, এগুলো মুখস্থ করার দরকার নাই, শুধু একবার চোখে দেখে রাখেন। একবার দেখলে মনে থাকবে না উস্তাদ, বাস একবার দেখলে তো মনে থাকবে না। এটা তো ইম্পর্টেন্ট, এত বেশি এমনি মনে থাকবে এগুলো, শুধু আপনার চেনার জন্য বললাম। আর এগুলো ছাড়া যেগুলো আছে কোন শব্দের মধ্যে এগুলো না থাকলে সেগুলো কি ফেল। আর হরফ তো চিনবেন, 2 অক্ষর বিশিষ্ট শব্দ, মিন, আন, এগুলো সব 2 অক্ষর বিশিষ্ট শব্দ বা 1 অক্ষর বিশিষ্ট একক অক্ষরগুলো কি এগুলো প্রিপজিশন। আমরা সময় মতো শিখবো ইনশাআল্লাহ। ফেলটা যদি সহজ ভাষায় বলি তাহলে সেক্ষেত্রে ইসমের চিহ্ন না থাকলেই সেটা ফেল, তাই তো? জি স্যার। আচ্ছা খেয়াল করেন, এবার আসেন। এখন আমরা দেখেন আমাদের যেহেতু আজকে আমরা গ্রামার পার্ট, গ্রামার মধ্যে 3টা, দেখেন আমরা 3টা বিষয় এখানে পড়বো।
তবে ফেল যেগুলো আছে এটা সপ্তাহে একবার ক্লাস হবে মঙ্গলবার, বুঝতে পেরেছেন? যেরকম আমরা 60% কোরআনিক ওয়ার্ড এবং কি কোরআনিক গ্রামার, এখানে ফেলের মধ্যে আমরা কি ফেলটা সেখানে ডিসকাশন করব। আর আজকে একটা শনি সোম বুধবার দিন এই এসিম এবং হরফ নিয়ে আলোচনা করবো। আগে এসিম তারপরে হরফ সাথে সাথে এমনি চলে আসবে, বুঝতে পেরেছেন? এই কন্ট্রোলার গুলো সাথে এমনি চলে আসবে। তো মূল পার্ট হলো কি এসিম এবং ফেল। আমরা দুই পার্ট নিয়ে কথা বলবো, এসিম নিয়ে শনি রবি এবং বৃহস্পতিবার দিন, আর ফেল নিয়ে কেবল মঙ্গলবার দিন আলোচনা করব। আচ্ছা আসেন এবার এসিম নিয়ে তাকে এবার তার এসিম তো জানতে পারলাম যে এককভাবে অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে সময় মেনশন করা থাকে না, সেটা হলো এসিম। যেমন আসমান জমিন আল্লাহ রসুল আমি আপনি যত কিছু আছে সেভাবে সবই দুই থেকে যা কিছু দেখি সবই হলো এসিম। এখন এসিমের কিছু প্রকার আছে, এসিম প্রকার কি এটা সবাই জানেন? এসিম প্রকার সবাই জানেন? বলবেন স্যার ক্লাসে পড়াইলেন না, এসিম জানি। হ্যাঁ দেখেন আমি যে গ্রামার গুলো পড়াই এগুলো আপনারা সবাই জানেন, আমি শুধু আরবিতে সেগুলোর সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে, এগুলো আপনাদের আগে থেকে জানা আছে। যেমন ধরেন এসিমের 3 প্রকার, এটা বলার সাথে সাথে আপনাদের বুঝে আসবে। এসিম 3 প্রকার, কয় প্রকার? 3 প্রকার। একটা বস্তুবাচক এসিম, বস্তুবাচক অর্থাৎ যার একটা বডি আছে, যা দেখা যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায়, এটা বস্তুবাচক। যার বডি আছে, তাই না, যা দেখা যায়, সেটা কি ইসমের প্রথম প্রকার। এটা গুণ একটা সত্য কি বস্তুবাচক ইসম। আর একটা এর অপোজিট, বস্তুবাচকের অপোজিট কি অবস্তুবাচক। বলছে এটা আবার কেমন? ধরা যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, সেটা কেমন? যেমন ঘুম, ঘুম দেখা যায়, ঘুমন্ত ব্যক্তিকে দেখা যায়, ঘুম তো দেখা যায় না। ঘুমের চেহারা কেমন? ঘুম দেখা যায় না, ঘুমন্ত ব্যক্তিকে দেখা যায়। আচ্ছা, আর খাওয়া, খাদ্য দেখা যায়, খাদককে দেখা যায়, খাওয়া দেখা যায় না। চিন্তা, চিন্তা করা, চিন্তার কালার কেমন? চিন্তিত ব্যক্তিকে দেখা যায়, জনাব চেহারা তো শেষ, চিন্তা করতে করতে জীবনে অর্ধেক করে ফেলছে, কিন্তু এই চিন্তা জিনিসটাকে দেখা যায় না, বুঝতে পেরেছেন? তাহলে এগুলো ধরাও যায় না, স্পর্শ করা যায় না, এগুলো চিন্তাকে ধরতে পারবেন আপনি। তো যে সমস্ত জিনিস তার 2 প্রকার বললাম, একটা বস্তুবাচক আর একটা এর অপোজিট অবস্তুবাচক। আর একটা আছে সেটা হলো কি গুণবাচক এসিম। সুন্দর, ভালো, খারাপ, পচা, নতুন, নষ্ট, নতুন, নতুন, পুরাতন, বুঝতে পারছেন? গুণবাচক এসিম। তাহলে এসিম ছোট বড়, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক কয় প্রকার? 4 প্রকার। 3 প্রকার, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। 3 প্রকার। জি বলে এসিম কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বলেন সবাই বলেন এসিম কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। গুণবাচক। আচ্ছা খেয়াল করেন, আমরা লিখি না বাংলায় লিখি, ঠিক আছে? এসিমের প্রকার 3 প্রকার। কি লিখলাম? এসিম এসএম 3 প্রকার। 1 নম্বর প্রকার কি বস্তুবাচক, কি অবস্তুবাচক, বস্তুবাচক। 3 নম্বর আনোয়ার আপা আপনার হাতটা নামিয়ে ফেলেন। গুণবাচক। ওস্তাদ আমাদেরকে ওই আরবি লেখাগুলো যদি একটু কাইন্ডলি যা জবাব দিয়ে দিতেন, নতুবা তো আমরা পড়তে পারি না। আরবিটা পড়েন না, বাংলাটা পড়ি আমরা। আরবি বাদ দেন, আরবি তো সারা জীবন সবাই পড়ে। না, যেহেতু আরবি শিখতে আসছি তাহলে তো বোধহয় আরবিটা সাথে। আরবি শেখানো আমার দায়িত্ব, বাংলাটা আপনি আগে বলেন আমাকে। আমি তো এখানে চলে যাচ্ছি, আমি সবাইকে গ্রামার বোঝাবো, তারপরে এখানে উঠবো। তো তাই না, আমরা সবাই নিয়ে গ্রামার শিখে সবাই কোরআনের মধ্যে এন্ট্রি মারবো ইনশাল্লাহ। কোরআন বুঝিয়ে তারপরে ক্ষান্ত হবো ইনশাল্লাহ।
শুধু আপনারা কেউ আরবি মাথা বললেন, গ্রামার যা শিখছেন সব মাথাতে সরাই ফেলেন। আপনাকে গ্রামার সব বুঝিয়ে কোরআন বোঝানোর দায়িত্ব আমার। আমি বাংলাটা খালি বুঝেন জিনিসগুলা, এটা আমরা আগে থেকে জানি এগুলা। আমি তো বললাম বস্তুবাচক জিনিস সবাই চিনি, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। আরবিটা ফালিয়ে দেন, আরবিটা শেখানোর দায়িত্ব আমার, বুঝতে পেরেছেন? ইসিম কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। কি কি? বস্তুবাচক, অবস্তুবাচক, বস্তুবাচক, গুণবাচক। অবস্তুবাচক, গুণবাচক। অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক জিনিস বস্তুবাচক কাকে বলে বলেন দেখি? যেটার বডি আছে, দেখা যায়, বোঝা যায়। দেখা যায়, যা দেখা যায়, যেটাকে দেখা যায়, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায়, তাই না? জি। আচ্ছা, আর হলো অবস্তুবাচক। এটা ধরা ছোঁয়া যায় না, যেটাকে ধরা অনুভব করা যায়। শুধু অনুভব করা যায়, ধরা ছোঁয়া যায় না। বাস্তবে কোনো এক্সিস্টেন্স নাই। গুণবাচক হলো ভালো মন্দ, দোষ গুণ, ছোট বড়, এগুলো গুণবাচক। গুণবাচক, গুণ গুণ কাকে বলে? তার অপোজিট শব্দ আছে, তাকে বলে গুণ। যেমন নতুন, ভালো, পুরাতন, ছোট ভালোর বড়। অপোজিট কি? মন্দ, সাদা, কালো, লাল, নীল। তো যে শব্দের অপোজিট শব্দ আছে তাকে বলা হয় কি? গুণবাচক। গুণবাচক। তাহলে ইসিম কয় প্রকার? তিন প্রকার, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। কি বলে? ইসিম বলেন, আপনি বলেন, ইসিম কয় প্রকার? তিন প্রকার স্যার, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক হচ্ছে যেগুলো, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক হচ্ছে যেটা ধরা যায়, তিন প্রকার। দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। বাস্তব রূপ আছে। হ্যাঁ, আরেকজন আপু বলছিল যেন আমি থেমে গেছি। চুপ থাকেন না সবাই, কারো জন্য আমি বলতেছিলাম, ও আচ্ছা আচ্ছা, বলেন আপু। ফ্লোর কারো জন্য ছাইরা দেন, আপনি বুঝেন না, আপনি প্রশ্ন করুন প্লিজ। একদম ফ্লোর কারো জন্য ইসিম তিন প্রকার। ইসিম তিন প্রকার উস্তাদজি, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচকটা হলো সেটা ধরা ছোঁয়া যায়, আর অবস্তুবাচক হলো সেটা দেখা যায় না, ধরা যায় না, ধরা ছোঁয়া যায় স্পর্শ না, করা যায় না। ওটা দেখাও যায় না, ধরাও যায় না, স্পর্শ করা যায় না। আর এটা কি কারণ গুণবাচকটা না হলো, আপু? এটা কি কারণ নাম অবস্তুবাচক যেটা, তাহলে কি কারণ নাম? এটা কি না অবস্তুবাচক? না, যেমন ঘুমাচ্ছি, না, ঘুম না, দেখা যায় না, না, না। চিন্তাটাকে দেখা যায় না, এটা এরকম। খাওয়া। আমার নাম খাওয়া। হাবিবুল্লাহ, ও আমার কথা শুনেন, এটা- আমি হাবিবুল্লাহ, আমার বস্তু, আমাকে বডি নাই, আমাকে দেখা যায় না। ও বস্তুবাচক। তারই রাখে যার তাকে দেখা যায়, তার বডি আছে, তার অস্তিত্ব আছে, তাই না? না, জি স্যার। অস্তিত্ব যার আছে তারই তো নাম আছে, নাকি বলেন? জি স্যার। জি। তাহলে তো বস্তুবাচক আর হলো। গুণবাচকটা হলো এটা আপনার বস্তুর গুণ, দোষ, এটা যেটা যার বিপরীত- অবস্থার সংখ্যা বোঝায়। হ্যাঁ, যার বিপরীতটা আর কি, যেমন ভালোর বিপরীত মন্দ। গুণবাচক হলো ভালো হোক, অসুন্দর। মন্দ হোক, গুণ। এটা বললাম, সেটা ভালো গুণ হোক বা খারাপ গুণ হোক, গুণ গুণই হয়। তো যার গুণ আছে, এই গুণ শব্দটা কি অ্যাডজেক্টিভ নাউন বলে আমরা দেখি, ইংলিশে কি বলে? খারাপ গুণ উস্তাদ, খারাপ গুণ হইতে পারে, ভালো গুণ হইতে পারে, তাই না উস্তাদ? খারাপ হতে পারে, ভালো হতে পারে। ভালো, জি অ্যাডজেক্টিভ নাউন আমরা ইংলিশে কি বলে? অ্যাডজেক্টিভ দোষ গুণ। দোষ গুণ, জি জি জি। সুজাগত যে অর্থের দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝায়। কোন জিনিসের দোষ গুণ অবস্থা। এখানে আরেকটা কথা আছে, খেয়াল করেন। বস্তুবাচক ইসিম, খেয়াল করেন, আরবিতে শব্দগুলো জানেন, আরবি শব্দগুলো দুই ভাগে বিভক্ত। কিছু আছে ম্যাসকুলাইন, কিছু আছে ফেমিনাইন, অর্থাৎ নারীবাচক শব্দ আর পুরুষবাচক শব্দ। কিছু আছে কি নারীবাচক শব্দ, কিছু আছে পুরুষবাচক শব্দ। আরবি শব্দগুলো কি দুই ভাগে ভাগ করা, অর্ধেকটি মনে করেন ম্যাসকুলাইন, অর্ধেকটি ফেমিনাইন। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি জি। আচ্ছা, এখন খেয়াল করেন, বচন কয় প্রকার বলেছি আমরা? বচন কয় প্রকার? এক বচন, বহু বচন, তাই না? জি স্যার। আরবিতে বচন তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। কথা বুঝতে পেরেছেন? আরবিতে বচন কয়টা? তিনটা। এক বচন, দ্বিবচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন সিঙ্গুলার, দ্বিবচন
একের অধিক 2, আর বহুবচন 2 এর অধিক 3 থেকে যত শুরু হয় শেষ পর্যন্ত কি বহুবচন। তাহলে আরবিতে বচন কয়টা? 3টা, এক বচন, দ্বিবচন, বহুবচন। বাংলা ইংলিশে বচন 2টা, এক বচন, বহুবচন, দ্বিবচন নেই। আচ্ছা খেয়াল করেন এখন। উস্তাদ উস্তাদ ওই যে বাংলায় যে বলে লিঙ্গ, এই যে ক্লিপ লিঙ্গ, এটা কোনটা? ক্লিপ লিঙ্গ বাংলাদেশে এই লিঙ্গটা হ্যাঁ বাংলায় শুনে বাংলায় তো কমন লিঙ্গ আছে, ইংলিশেও ফিমেল আছে, মেল ফিমেল ফিমেল, ঠিক আছে। ফিমেল জি যেটাকে ট্রান্সজেন্ডার বলে, বুঝছেন? ও ট্রান্সজেন্ডার জি অর্থাৎ হিজড়া, যেটা আরবিতে হিজড়া নামক কোনো জিনিস নেই আরবিতে, হিজড়া কোনো শব্দ নেই আরবিতে, হয়তো সেটা পুরুষবাচক আর না স্ত্রীবাচক শব্দ, তৃতীয় কোনো লিঙ্গ নেই আরবিতে, ও জি উস্তাদ হয়তো পুরুষ লিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ। কথা বুঝতে পেরেছেন? জি এবার জি আসেন, এই বস্তুবাচক এসিমের সংখ্যা পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয়, কিন্তু লিঙ্গ পরিবর্তন হয় না। যেটা বস্তুবাচক এসিম, তার বডি আছে, এর লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। অর্থাৎ যেটা পুরুষবাচক সারা জীবন কিয়ামত পর্যন্ত পুরুষবাচকই থাকবে, ওর কোনো স্ত্রীবাচক নেই। যেমন কলমুন শব্দটা, কলম অর্থ কলম, পেন, যেটাতে আমরা লিখি, সারা জীবনই পুরুষবাচক থাকবে। বাস্তবে পুরুষ না মহিলা সেটা ভিন্ন কথা, আরবির শব্দের পুরুষবাচক স্ত্রীবাচক আর কি। বাস্তবে মহিলা না হতে পারে বা বাস্তবে পুরুষ না হতে পারে। কলামুন শব্দটা সারা জীবনে কি ম্যাসকুলাইন থাকবে, কোনো ফেমিনাইন নেই। এবং জান্নাতুন শব্দের স্ত্রীবাচক শব্দ, এর ফেমিনাইন আছে, পুল্লিঙ্গ নেই, কি নেই, পুল্লিঙ্গ নেই। তাহলে খেয়াল করেন যে জামিদের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়, অর্থাৎ বচন পরিবর্তন হয়। যেমন কলম, এটা পুরুষবাচক শব্দ, এর কোনো স্ত্রীবাচক নেই, কিন্তু এর লিঙ্গ, এই সংখ্যা পরিবর্তন, যেমন একটা কলম, 2টা কলম, 3টা কলম, হাজার হাজার কলম, সংখ্যা পরিবর্তন হচ্ছে, কিন্তু লিঙ্গ পরিবর্তন হবে না। অর্থাৎ একটা শব্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইভাবে নাম পেয়েছে, ওই শব্দটা সারা জীবন ওইভাবে থাকবে, অর্থাৎ ওই নামে থাকবে। এমন সম্ভব না যে ওটাকে আপনি পুরুষবাচক স্ত্রীবাচক করে ফেললেন, বা ওর স্ত্রীবাচক পুরুষবাচক করে ফেললেন। এই ইসমে জামে কি বলে, বস্তুবাচক ইসিম, এর লিঙ্গ কখনোই পরিবর্তন হবে না, এর লিঙ্গ কখনোই কি হবে না, পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে বস্তুবাচক ইসিমের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয়। আর ইসমে মজদার এর উল্টা, অর্থাৎ লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। অর্থাৎ অবস্তুবাচক ইসিম, অবস্তুবাচক ইসিমের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। তাহলে বস্তুবাচক ইসিমের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয় এবং বচন পরিবর্তন হয়, সংখ্যা পরিবর্তন হয়। আচ্ছা বচনও কি পরিবর্তন হয় বস্তুবাচকেরটা? বুঝলাম না। বস্তুবাচকের আবার বলেন। বস্তুবাচকের লিঙ্গ আবার পরিবর্তন বুঝাবেন। হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। এই সংখ্যা পরিবর্তন হয়, সংখ্যাটাই তো বচন। হ্যাঁ, সংখ্যাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর অবস্তুবাচক ইসিমের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। আচ্ছা, ঠিক আছে। আর গুণবাচক ইসিমের দুটাই পরিবর্তন হয়, লিঙ্গ পরিবর্তন হয়, বচনও পরিবর্তন হয়। তাই এটা ওস্তাদ আবার জি, repeat আমার করেন। এখান থেকে একটু বলেন। ওস্তাদ জি, আমার আবার এখান থেকে আরেকটা আপনার শেষবারের মতো শব্দটা একটু বলেন। কম শোনাচ্ছে, কম হ্যাঁ, সেই জন্য বলতেছি একটু ভালো করে আবার একটু বলেন। সবাই কথা বলে একটু উস্তাদকে বলতে দেন, আপনারা মনে করবেন না সব। তাহলে খেয়াল করেন, তাহলে বস্তুবাচক ইসিমের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। আচ্ছা, আর অবস্তুবাচক ইসিমের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, আর গুণবাচক ইসিমের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। কথা বুঝতে পেরেছেন? ওস্তাদ জি, অবস্তুবাচকেরটা বুঝতে পারিনি, একটু আরেকবার বলবেন? খাওয়া, খাওয়া শব্দের স্ত্রীবাচক কি? কোন স্ত্রীবাচক নাই।
খাওয়ার কোনো পুরুষ আর মহিলা আছে? না ঘুম ঘুমের কোনো পুরুষ মহিলা আছে? যে পুরুষ নাই। ঘুম আর মহিলা ঘুম? এই যে এটা অপরিবর্তনীয়। চিন্তার কোনো পুরুষ আর মহিলা আছে? না চিন্তার কোনো বহু বচন আছে? চিন্তার সমূহ, খাওয়ার সময়, এখন কেউ একটু বলছে খাওয়ার সমূহ খেয়ে আসলাম, এরকম কোনোদিন না, খানা খেয়ে আসলাম। খাওয়ার সমূহ তো কোনোদিন বলি না। ঘুম সমূহ ঘুমিয়ে, ঘুম সমূহ কমপ্লিট করে আসলাম, আসলে ঘুম সমূহ করছি আমরা। না। এই শব্দ কোনো লিঙ্গ পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয় না। কিন্তু খাদ্য, যেমন গম, এর কি এই শব্দ এর বস্তুবাচক ইসিম, এর লিঙ্গ পরিবর্তন হবে না, সংখ্যা পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে বস্তুবাচক ইসিমের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। আর অবস্থাবাচক ইসিমের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। আর গুণবাচক ইসিমের লিঙ্গ পরিবর্তন হয়, সংখ্যা পরিবর্তন হয়। যেরকম ভাবে আমার একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন, সেখানে আপনি কি করলেন, একটু দান করলেন, পুরুষও দান করে, মহিলাও দান করে, তো দানকারী পুরুষও হয় মহিলাও হয়, তাই না? দানকারী কি? দানকারী মনে করেন ক্লাসে কি আছে, লুকমান ভাই আছে, তিনি একজন দানকারী, অর্থাৎ সাহায্যকারী। তাহলে সাহায্যকারীও আছে, সাহায্যকারিনীও আছে। সাহায্য মনে করেন সেখানে ফাতেমা আপা কিছু দিলেন, বা রুবাই আপা কিছু দিলেন, রনু আপা কিছু দিলেন, আনোয়ার আপা কিছু দিলেন, সালমা আক্তার আপা কিছু দিলেন। 1 নম্বর বলতেছে, বলি না যে দান কিছু, 1 নম্বর বলতেছে। তো দানকারী একজন পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। দানকারী নারী, দানকারী পুরুষ, একের অধিক হতে পারে। একজন দানকারী নারী, 2 জন দানকারী নারী, একাধিক দানকারী, 2 এর অধিক দানকারী নারী। বুঝতে পেরেছেন? 10 জন আপা দান করেছেন, কথা বুঝতে পারলেন? পুরুষ হইতে পারে, 10 জন ভাই এসে দান করেছেন, তাই না? তাহলে এই বস্তু গুণ, দান করা একটা গুণ। তাহলে এই দানকারী পুরুষ হইতে পারে, মহিলা হতে পারে। অর্থাৎ লিঙ্গ পরিবর্তন হয়, বচনও পরিবর্তন হয়। আর অবস্থাবাচক ইসমের লিঙ্গ পরিবর্তন হয় না, বচনও পরিবর্তন হয় না। ঘুম, এর কোনো বহুবচন নেই, দ্বিবচন নেই, এর কোনো বচন নেই, এর না পুরুষ আছে না মহিলা আছে। আর মাসদার, এর বচন পরিবর্তন হবে, তবে লিঙ্গ পরিবর্তন হবে না। 3টা জিনিস। এই বস্তুবাচক ইসমকে আরবিতে বলে জামেদ। কি বলে? জামিদুন, বলেন জামিদ। ইসমুন জামিদুন, ইসম জামেদ, বলেন ইসম জামেদ। কি বলে বস্তুবাচক ইসমকে? ইসমে জামিদুন। ইসমে জামেদ। আর অবস্থাবাচক ইসমকে বলে ইসমে মাসদার। মাসদার, মাসদার, মাসদার। মাসদার। আর গুণবাচক ইসমকে বলে ইসমে মুশতাক। মুশতাক, মুশতাক, অনেকে নাম আছে মুশতাক মিয়া, হ্যাঁ মুশতাক, মুশতাক চাচা, এই মুশতাক চাচা। মুশতাক হলো গুণবাচক, আর মাসদার হলো অবস্থাবাচক, আর জামিদ হলো আর জামেদ হলো বস্তুবাচক। বস্তুবাচক। জামেদ মাসদার মুশতাক, আরবিটা এখন মুখস্থ করেন। জামেদ মাসদার মুশতাক, বস্তুবাচক ও বস্তুবাচক গুণবাচক। মানে জামেদ মাসদার মুশতাক, জামেদ মাসদার মুশতাক। মাসদার মুস্তাক, জামিদ, ইসমের 3 ছেলে, জামেদ মাসদার মুশতাক। বলেন জামিদ মাসদার জামেদ মাসদার মুশতাক। মুস্তাক। আরবিটা মুখস্থ করেন, জামেদ মাসদার মুশতাক। জামেদ বস্তুবাচক, মাসদার অবস্থাবাচক, মুশতাক গুণবাচক। মাসদার মুস্তাক, জামিদ মাসদার মুস্তাক। জামেদ মুসদার মুস্তাক। জামেদ মুসদার মুস্তাক। মুসদার মুস্তাক। জামেদ মাসদার মাসদার জামেদ মাসদার, জামেদ মাসদার, মাসদার। মাসদার। মাসদার মুশতাক। ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুস্তাক। ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুস্তাক। ইসমে জামেদ, মাসদার, ইসমে মুস্তাক। দেখেন, একটা হেল্প আমার করবেন আপনারা, আল্লাহর ওয়াস্তে। জি স্যার। কিছুই চাই না আপনাদের কাছে, শুধু একটা জিনিস চাই, প্লিজ কেউ না বুঝে ক্লাস থেকে যাবেন না। আর না বুঝলে আমি তো এখানে আসি, প্লিজ আল্লাহর ওয়াস্তে
আমাকে জিজ্ঞাসা করবেন স্যার এই জিনিসটা বুঝিয়ে দেন, বুঝতে পারছেন? আর কোনো হেল্প চাই না আপনাদের কাছে, শুধু এটাই চাই ক্লাসে আসেন এবং পড়ার জিজ্ঞাসা করেন, না বুঝলে কেউ ক্লাস থেকে চায় না, এই রিকোয়েস্ট আপনাদের কাছে। তো আশা করে আসছেন, দিন শিখতে আসছেন। আমি একটা কথা বলি, উস্তাদ 7টা থেকে 7:30 কোশ্চেন, এই জন্য আমার একটু সমস্যা হয়ে যায় ক্লাস শেষ না পর্যন্ত। 7টা করি নাই তো, 7টায় তো করছি। ও ওই দিন স্যার, একদিন বললাম একদিন ব্যস্ত ছিলাম এই জন্য 7টা করছি। ও আচ্ছা, জি আমি অ্যাডে দেখছি যে এই জন্য। জি 7টা হলে ঠিক আছে, আজকে তো 7টা না 7টা হলে আমার থেকে আধা ঘন্টা একটু সমস্যা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আপনি আজকে তো 7টা থেকে, এর মধ্যে আজকে 7টায় লেখা আছে। জি আচ্ছা ঠিক আছে। জি উস্তাদ। আচ্ছা, তাহলে এই রিকোয়েস্টটা সবার কাছে, প্লিজ কেউ না বুঝে ক্লাস থেকে যায়েন না। আসছেন বোঝার জন্য, আপনি কে বোঝাবে বলেন? কেউ না কেউ তো বোঝাবে, তো আমি কেন বোঝাইতে পারবো না? মানুষ বোঝাতে পারবে। উস্তাদ আচ্ছা ইনশাআল্লাহ শিখার জন্য আসছে, শিখে যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সব দোয়া করবেন আমরা যেন জি শিখে আমাদের দোয়া করবেন যেন আমরা ভালো পারি। জি স্যার, জি। সবার জন্য আমরা দোয়া যারা বাংলা করবেন। পড়াই আমাদের কাছে তো এগুলো সব নতুন। জি জি স্যার, জামেদ আমরা তো আসলে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, আমাদের জন্য আরবিকটা একটু কঠিন লাগে, তো আরবি আপনি বাদ আমাদেরকে দিয়া দোয়া। বললাম না যে এজন্য তো, কারণ আরবি দ্বারা কাজ যায় না, আরবি শেখানোর দায়িত্ব আমার। আর বাংলা আমরা দেখেন এই গ্রামার গুলো আমরা অলরেডি সবাই জানি, কিন্তু আমরা শুধু ব্যবহারটা আরবিতে আমরা অলরেডি গ্রামার দিয়ে কথা বলতেছি। আমরা এই সমস্ত গ্রামার ব্যবহার করে আমরা কথা বলি, তারা একদম খেতে খামারে কাজ করে একদম আনএডুকেটেড, তারাও কিন্তু গ্রামার দিয়ে কথা বলে, কিন্তু তারা বুঝে না আসলে কিভাবে কোন গ্রামার খাটতেছে। আমরা গ্রামার দিয়েই কথা বলি, আরবি আর বাংলা গ্রামার মধ্যে কোনো পার্থক্য নেই, না ইংলিশ গ্রামার মধ্যে পার্থক্য আছে, কিন্তু শব্দের পরিচয় নাম হলো ভিন্ন ভিন্ন। সবাই আমরা গ্রামার দিয়ে কথা বলতেছি, যে কথা বলতেছি আপনি গ্রামার ফিট করে কথা বলতেছি আমরা, কিন্তু আমরা শুধু কোনটা কোন গ্রামারে কোনটা কি নাম সেটা আমরা জানতেছি না। এই জন্য বলে বস্তুবাচক ও বস্তুবাচক গুণবাচক, এদেরকে বিশ্বাস করেন, এগুলো আপনি বই দেখলে বুঝবেন না, এটা বই আপনি নাই, বুঝতে পেরেছেন? খেয়াল করেন, তাহলে অনেকে আছেন বইয়ের অপেক্ষায় বসে আছেন, ভাই বইয়ের অপেক্ষায় বসে থাকেন না, বই আপনাকে গ্রামার শেখাবেন, গ্রামার বই থেকে পড়ার জিনিস না। যারা পরে পরে গ্রামার পড়ায় তারা গ্রামার শেখা না, তারা টাইম পাস করে বিজনেস করে, বিশ্বাস করেন। গ্রামার পড়ার জিনিস না, গ্রামার বুঝার জিনিস। ওস্তাদ আপনাদের কি এটার আলোকে কি কোনো বই আছে? কিসের গ্রামার আলোকে? জি উস্তাদ আমি গ্রামার বই থেকে বইয়ের বদনাম করতেছি, আর আপনি বইয়ের জিজ্ঞাসা করতেছেন। ওইটাই বলতে যাচ্ছি, এই মাত্রই উস্তাদ জি বললেন, আপনি এখন মাত্রই স্যার বললেন যে গুণবাচক হলো লিঙ্গ এবং বাচক উভয় পরিবর্তন হয়, আর অবাস্তব বাচক হলো লিঙ্গ এবং বাচক পরিবর্তন হয় না। আর বস্তুবাচক হলো শুধু লিঙ্গ পরিবর্তন হয়, বাচক পরিবর্তন হয় না। এই খেয়াল করেন, বস্তুবাচকটা তো ঠিক হয়নি। না, বস্তুবাচক লিঙ্গ ঠিক আছে আপু, লিঙ্গ পরিবর্তন হয় না কিন্তু সংখ্যা পরিবর্তন হয়, ঠিকই হ্যাঁ আছে। এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। বস্তুবাচকের সংখ্যা পরিবর্তন হয়, লিঙ্গ পরিবর্তন হয় না। অবস্তুবাচকের কিছুই পরিবর্তন হয় না, লিঙ্গ এবং বচন কিছু পরিবর্তন হয় না। আর গুণবাচকের হলো লিঙ্গ বচন দুইটাই পরিবর্তন হয়। লিঙ্গ পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয়, গ্রিন করে দিই, পরিবর্তন হলে গ্রিন করে দিই, ঠিক আছে? আর দুটোটাই কোনো পরিবর্তন হয় না, রেড করে দিই। আর এটা কি দুটোটাই পরিবর্তন হয়, গ্রিন করে দিই। বুঝতে পেরেছেন? জি আমি এখনো বুঝিনি ভালো করে উস্তাদ, আমি এইমাত্র ঢুকলাম তো ওই জন্য। এবার চোখে ভাসবে কোন কালারে কি অবস্থা। জি এটা ভালো হবে। এক নাম্বার হচ্ছে বস্তুবাচক, যেটা লিঙ্গ পরিবর্তন হয় না কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। দুই নাম্বার হচ্ছে অবস্তুবাচক, লিঙ্গ বা সংখ্যা দুটোই পরিবর্তন হয় না। এবং তিন নাম্বার হচ্ছে গুণবাচক, যেটা লিঙ্গ বা সংখ্যা দুটোই পরিবর্তন হয়। বাস, আরো কোনো প্রশ্ন? আর অ্যারাবিক নেম হচ্ছে জামিদ, বস্তুবাচকের ইসমে জামিদ। আর দুই নাম্বার অবস্তুবাচক হচ্ছে ইসমে মাসদার, আর মুস্তাক, ইসমে মুস্তাক। জামিদ মাসদার মুস্তাক। জামিদ মাসদার মুস্তাক।
মুস্তাক ওস্তাদ যে মুস্তাক দুইটা করে উদাহরণ দিয়ে দিলে মনে হয় আরো ভালো হইতো, পাশাপাশি বস্তুবাচক, অবস্থাবাচক, গুণবাচক। উদাহরণ লাগবে? যে দুইটা করে ওই শব্দ দিয়ে দিলে তাহলে আরো ইয়া হয়ে যেত, ক্লিয়ার হয়ে যেত। কি উস্তাদ ক্লিয়ার হয়ে যাবে। মাছদার পরিবর্তন হয় না। সপ্তাহে পানি আরো কমে তা আমাদের এই গ্রামারটা বেসিক না, এই গ্রামারটা বেসিক থেকে শুরু করছেন না উস্তাদ জি? কি আপা? এটা কি বেসিক থেকে তো শুরু করছেন না উস্তাদ জি? প্রথম থেকে তো শুরু করছেন। জি আপু, জি আপু। জি আপু প্রথম Basic থেকে শুরু যেটা। করছে, কথা বেশি বললে তো ক্লাসের পড়া কম হবে। ইসম মসদারকে, এই যে ইসম মসদারকে ইংলিশে বলে ভার্বাল নাউন, ঠিক আছে? আর ইসম মুস্তাককে বলে অ্যাডজেক্টিভ নাউন। এটা লিখে রাখেন আপনারা। আর ইসম জামাতকে বলা নরমালি কি? নাউন এটা। আরেকবার করে বলো তো স্যার। তার কথা ব্রেক হচ্ছে। আপুরা বুঝতে পারলে একটু বলে দেন। অবস্থাবাচকটা কি জানি বললেন ইংরেজি ওস্তাদ? ভার্বাল নাউন আপু, ভার্বাল নাউন। ক্লিবলিঙ্গ। আচ্ছা, ভার্বাল নাউন। ভার্বাল নাউন। বছরটা কি বললো? ইসম জামাত প্রপার নাউন মনে হয়। ইসম প্রপার জামাত নাউন উস্তাদ। অবস্থা হলো ক্লিবলিঙ্গ। প্রিমিটিভ নাউন। ইসম জামাতকে বলে প্রিমিটিভ নাউন, আর ইসম মসদারকে বলে ভার্বাল নাউন, আর ইসম মুস্তাককে বলা হয় অ্যাডজেক্টিভ নাউন। আমার বলো তো স্যার। উস্তাদ জি স্ন্যাপটা তো আসছে না, উস্তাদ জি স্ন্যাপটা আসছে না। উস্তাদ ইংলিশে একটু লেখা দেন না উস্তাদ, ওই প্রপার নাউন, তারপরে এই কি জানি ভার্বাল নাউন ইংলিশে ব্র্যাকেটে লেখা দিলে তাইলে আর আমরা। একটু সামনে আপা, আমি বলতেছি সব চলে আসবে, একটু পরে চলে আসবে। আগে এই নামগুলো মুখস্থ করেন। উস্তাদ উদাহরণ গুলি দিয়া দিল মানে একদম আমাদের ব্রেনে একদম চোখে বাসবে ইনশাল্লাহ। ওস্তাদ জি এটার পাশে দিয়ে ইংলিশ নামগুলো একটু লিখে দিলে। জি। কোনো কথাই শোনা হবে না প্লিজ। আর একটা শব্দ আসতেছে ভিতর থেকে, একটা শব্দ হচ্ছে। ও আব্দুল্লাহ নামাজ যাবে না? আচ্ছা, তাহলে আমরা বচন ইসমে জামেদ, ইসমে মসদার, ইসমে মুশতাক, ঠিক আছে? এটা মোট আসতে দেয় জামেদ, মসদার, মুশতাক। জামিদ মসদার মুস্তাক, জামিদ মসদার মুস্তাক, মসদার জামিদ, জামিদ জামিদ মসদার, জামিদ মসদার মুস্তাক, জামিদ মুস্তাক মুস্তাক। ইসমে জামেদ, ইসমে মসদার, ইসমে মুশতাক বলেন। ইসমে জামেদ, ইসমে মসদার, ইসমে মুশতাক। জামেদ ইসমে মাসদার জামেদ ইসমে মাসদার ইসমে মুশতাক। মুখস্থ হয়ে গেছে? আমি কিন্তু র্যান্ডম প্রশ্ন করব। তাহলে ইসম কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুস্তাক। অবস্থাবাচক হলো ইসমে মাসদার, আর গুণবাচক হলো ইসমে মুস্তাক। ইসমে মাসদার, অবস্থাবাচক।
এখানে এই যা বস্তুবাচকটা হলে লিঙ্গ পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয়। অবস্তুবাচকের লিঙ্গ বচন কোনোটাই পরিবর্তন হয় না, গুণবাচকের লিঙ্গ বচন উভয়টাই পরিবর্তন হয়। ধরা যায়, ছোঁয়া যায়, করা যায়, এটা হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক বলতে ইসম জামিদ, জামিদ ইসম জামিদ লিঙ্গ বচন। ইসম জামিদ হলো বচন পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয়। ইসম জামিদ বচন পরিবর্তন হয়। অবস্তুবাচক, আপু অবস্তুবাচক হলো আপু ইসম। যদি উদাহরণ দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা নিজেরাই বের করতে পারবো ইনশাআল্লাহ, তখন মনে থাকবে উদাহরণটা থাকলে, তাই না আপু? দিবে আমরা ভালো করে বুঝবো। জি, উস্তাদ দিবে উদাহরণ দিবে উস্তাদ। দিবে। আপু ওস্তাদ যতটুকু দিছে এইটুকু মুখস্থ করে নেন, সামনের দিকে দিবে হ্যাঁ দিবে উস্তাদ। জামিদ ইসমে মাসদার ইসমে মুশতাক ইসমে জামিদ জামিদ লিঙ্গ ইসমে মাসদার ইসমে মুশতাক জামিদ লিঙ্গ পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয় না। ইসমে মাসদার লিঙ্গ বচন সংখ্যা সবগুলাই কোনোটাই পরিবর্তন হয়। পরিবর্তন হয় না। কোনোটাই ইসমে পরিবর্তন হয় না। আর হ্যাঁ, আর ইসমে মুশতাক মুশতাক লিঙ্গ বচন দুটোই পরিবর্তন হয়। তিনটাই পরিবর্তন হয়। আচ্ছা, জি, লাল কালার হচ্ছে পরিবর্তন হয় না। আর জি সবুজটা পরিবর্তন হয়। হয়। গুণবাচকটা গুণবাচকের লিঙ্গ বচন সবই পরিবর্তন। আর ইস মানে লিঙ্গ না আপু? ইস মানে কি? মানে হচ্ছে নাম, নাম। নাম ও ইসম, ইসম মানে আপনার বিশেষ্য। ও বিশেষ। বিশেষ্য, আচ্ছা, বিশেষ্য। জি জি জি, ইসম মানে নাম। নাম না, কোনো কিছুর ওই তো নাউন, কোনো কিছুর নামকেই তো হ্যাঁ নাউন বলে, ওই জন্য নামকেই নাউন নাউন লিখলেই বলে, ভালো। ওটাই। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছুর নামকেই নাউন বলে। ইসম তো বোধহয় নাউন হয়, প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, এতগুলো অ্যাডজেক্টিভ ইসম হয়। হয়, হ্যাঁ হ্যাঁ। খালি নাউন না। ও নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ তিনটা হয়। জি হ্যাঁ জি, হ্যাঁ, একটা ক্লাসে এটার মধ্যে তো আপনার তিনটা রয়ে গেছে, জি দেখলেন জি না? ফেব্রুয়ারি মাসে 1 2 ক্লাসে 3 এই যে উস্তাদজি তিনটার মধ্যে রয়ে বলেছিলেন। গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পাইছি খুঁজে। ফেব্রুয়ারি মাসে যে আপুরা ক্লাসটা হয়েছিল। আপুরা আপুরা আসসালামু আলাইকুম। কেউ কি একজন একটু প্রথম থেকে আবার একটু সামারাইজ করবেন, যে প্রথম থেকে ক্লাসে কি পড়ানো হয়েছে, একটু সামারাইজ করেন এটা প্লিজ। আপনাদের সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা সামাজিক আচ্ছা, সুযোগ দেওয়া হবে, বাট আগে একটু এই জিনিসটা খেয়াল করেন। তাহলে বস্তুবাচক ইসম কি কি খেয়াল করেন? বস্তুবাচক ইসম খেয়াল করেন। জি উস্তাদ জি। চাচ্ছিলেন না যে এক্সাম্পল দেখেন। তাবুন জান্নাতুন জান্নাতুন ফাতিমাতুন খালিদুন খালিদুন ফাতিমা ফাতিমা নাসরুন জান্নাতুন ফাতিমাতুন খালিদুন খালিদুন নাসরুন নাসরুন কিরা কিরাতুন কি এটা পড়তে পারতেছি না। নাউমুন অর্থ ঘুম নাম ঘুমানো। ঘুম, কিরাআতুন মানে পড়া। পড়া। নাসরুন সাহায্য করা, নাসরুন সাহায্য করা। করতে পারছি না নাউন হলো পড়া, নাউন ঘুম, ঘুম ঘুম। নাউম নাসরুন নাসরাটা জানি কি অর্থ ভুলে গেছি, নাসরুন অর্থ কি ভুলে গেছি। নাসরাতে সাহায্য করা আপু। কিরাতুন পড়া, নাসরাতে সাহায্য করা। নাউন ঘুম, নাসরুন কিতাবুন না, কাতিবুন আপু, কাতিবুন। কাতিবুন তিনি লেখেন, নাসিরুন যিনি সাহায্য করেন। না আপু বস্তুবাচকটা আরেকবার বলবেন, যে জবর নাই আমি বুঝতে পারছি না। বস্তুবাচক হচ্ছে কিতাবুন জান্নাতুন কিতাবুন ফাতিমাতুন খালিদুন জান্নাতুন খালিদুন বিশেষ্য জান্নাতুন কালিমাতুন, না জান্নাতুন ফাতিমাতুন। আচ্ছা জি জি, ফাতিমাতুন খালিদুন ফাতিমাতুন খালিদুন। আর নাসরুন
আর 2 নম্বরে নাসরুন। খেয়াল করেন, কথাগুলো খেয়াল করেন, মেইন জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আসলে জিনিসটা কি। দেখেন কিতাব মানে কি, কিতাব শব্দটা এই লিঙ্গ, এটা পুরুষ লিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ নেই, কিতাবের কোনো স্ত্রীলিঙ্গ নেই। স্ত্রীলিঙ্গ, এর কোনো পুরুষ লিঙ্গ নেই। ফাতিমা সারা জীবন ফাতিমা থাকবে। আপনি চিন্তা করে আজকে দেখে কি আমি গোলতা ফারিয়ে দিয়ে ফাতিম বানাবো, পুরুষের নাম বানাবো? নো, কখনোই হবে না। খালিদুল খালেদ, এটা কখনো স্ত্রীবাচক হবে না। বুঝতে পেরেছেন? যেটা খালেদ কোনদিন মহিলা হবে বলেন? হিজড়া হয়ে যাবো, হিজড়াও হবে না। জোরপূর্বক কি আর কিছু করা যায়? তো মানুষ পুরুষ পুরুষ থাকবে, এরকম মহিলা হয় না। আপনি যে ট্রান্সজেন্ডার ম্যানজেন্ডার যত কিছু বলেন, এটা সবই হলো কি ফালতু কথা বলতে, এটা কোনো আসলে ভিত্তি নেই এগুলো। তাহলে খেয়াল করেন, তাহলে যেটা যেই লিঙ্গের আছে ওটা ওই লিঙ্গে থাকবে। বস্তুবাচক যেটা, ওটার লিঙ্গ কখনো পরিবর্তন হবে না। আর অবস্তুবাচক, এর হলো মূলত একটা অবস্তুবাচক ইসিম, এটাকে বলা হয় ভার্বাল নাউন। খেয়াল করেন, আমি আপনাদের সংখ্যা একটু পরে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। যা বলতেছি তা রিটেন পেয়ে যাবেন আপনারা, কিন্তু আপনারা রিটেন এখন দেখাইলে আপনারা সবাই রিটেনের উপর ডিপেন্ডেবল হয়ে যাবেন। এই জন্য আমি রিটেন দেখাচ্ছি না, জিনিসটাকে বুঝে তারপর রিটেন দিয়ে দেবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, বস্তুবাচক ইসিম হলো যেটা যেটা তার বডি আছে, দেখা যায়, স্পর্শ করা যায়। খেয়াল করেন, আমার কথা শুনে নাই। তাহলে তার বস্তু আছে, স্যারের কথাটা শুনি প্লিজ, স্যারের কথাটা শুনি, সবাই তো মিউট। খেয়াল করেন, বলতেছিলাম বস্তুবাচক ইসিম হলো যা দেখা যায়, দুই চোখে যা দেখা যায়, দুই চোখ খুলেন পৃথিবী যা কিছু দেখেন সব বস্তুবাচক। মানুষ, আসমান জমিন যা দেখা যায় সব বস্তুবাচক। বুঝতে পেরেছেন? মানুষ হোক, জানোয়ার হোক, জট এবার যা আপনি দুই চোখে দেখেন অথবা দেখেন না কিন্তু ধরতে পারেন, বুঝতে পেরেছেন? সেটা কি বস্তুবাচক। অথবা অনুভব করতে পারেন, সেটা কি বস্তুবাচক। অর্থাৎ সবই বস্তুবাচক। অবস্তুবাচক যা ধরতে পারেন না, আদেশ, আদেশ ধরতে পারবেন? এই সবাই দাঁড়ান, এই কথাটা কি ধরতে পারবেন? না। সবাই বসেন, এই আদেশ। বা চিন্তা, ঘুম, খাওয়া, বসা, যে বসে তাকে দেখা যায়, বসা জিনিসটাকে দেখা যায়। পড়া, বই দেখা যায়, লাইন দেখা যায়, কিন্তু পড়া জিনিসকে দেখা যায়। পড়া পাঠককে দেখা যায়, কিন্তু পড়া জিনিসকে ধরা যায় না, স্পর্শ করা যায়। কথা বুঝতে পেরেছেন? এটা হলো কি অবস্তুবাচক, যেটা কি মজদার বলি। আর গুণবাচক যেটা বললাম, যারা গুণ ভালো বা মন্দ গুণ। নাসের সাহায্যকারী, এর স্ত্রীবাচক হইতে পারে। আচ্ছা, যেমন অবস্তুবাচক নাসরুন মানে সাহায্য করা। সাহায্য করার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কাল পাওয়া যায় না, কিন্তু সাহায্য করার জিনিসটা সবাই বুঝতে পেরেছে জিনিসটা কি। এবং এই সাহায্য করার কোনো বডি নেই। সাহায্যের ত্রাণের বস্তা দেখা যায়, দাতা দেখা যায়, সাহায্য জিনিসটা দেখা যায় না। সাহায্যের টাকা দেখা যায়, সাহায্য দেখা যায় না। এরা এখন পড়া, বই দেখা যায়, কিন্তু পড়া জিনিসটাকে দেখা যায় না। এর কোনো লিঙ্গ নেই। পড়া, পুরুষ পড়া, মহিলা পড়া, পুরুষ সাহায্য, মহিলা সাহায্য, এগুলো দেখা যায় না। সাহায্য মনে করেন, সাহায্য অনেক কোটি টাকার সাহায্য আসছে, পুরুষে দিচ্ছে, মহিলা দিচ্ছে, কি দেখতে হবে কোনটা পুরুষ কোনটা মহিলা। এরকম ভাবে ঘুম, ঘুমের পুরুষও নেই, মহিলাও নেই, লিঙ্গ বচন কিছুই নেই। আসেন নিচে, গুণবাচক ইসম, যারা ইসম মুশতাক বলি আমরা, অ্যাডজেক্টিভ নাউন। নাসিরুন সাহায্যকারী, এর স্ত্রীবাচক কি শেষে গুলতা লাগিয়ে দেন, নাসিরাতুন সাহায্যকারী নারী। দ্বিবচন আসেন নাসিরানি, বহুবচন নাসিরুনা, স্ত্রীবাচক নাসিরাতুন। তাহলে এই একই শব্দ, এটার লিঙ্গ পরিবর্তন হচ্ছে, বচন পরিবর্তন হচ্ছে। কত বুঝতে পেরেছেন? এই হলো পার্থক্য। এখন আসেন, এই তিন প্রকারের ইসমের মধ্যে ইসমে মজদারকে বলে ভার্বাল নাউন। কি বলে? ভার্বাল নাউন। কেন বলা হয়? কারণ এই যেমন বলেছিলাম না, কালেমা তিন প্রকার, ইসম, ফেল, হরফ। এই ফেল, সমস্ত ফেল এই ইসমে মজদার থেকে গঠিত হয়। অবস্তুবাচক ইসম থেকে সমস্ত ক্রিয়া গঠিত হয়। যদি ক্রিয়ার থেকে ক্রিয়া গঠিত হয় এই নাউন থেকে, অতএব এই নাউনকে বলা হয় ভার্বাল নাউন, অর্থাৎ ইসমে ফেল বলা হয়, ইসমে ফেল বা ইসমে মজদার বলা হয়। অর্থাৎ এই ইসম থেকে, ইসমে মজদার থেকে ফেল গঠিত হয়, অতএব একে বলা হয় ক্রিয়াবাচক নাউন।
বা ক্রিয়া বিশেষ্য বলা হয়, ক্রিয়া বিশেষ্য, ইংলিশে বলে ভার্বাল নাউন। কিভাবে? যেমন নাসিরুন সাহায্য করা, এখান থেকে ভার্ব হয়, এখান থেকে 3 ধরনের ভার্ব হয়, আর সেই ভার্ব থেকে আবার এই যে নাসিরুন সাহায্যকারী আসছে। তাহলে এই দ্বিতীয় প্রকার ইসমে মুশতাক যেটা, এর ইসমে মসদর থেকে বের হয়ে আসছে। বুঝতে পেরেছেন? ইসমে মসদর, এটা ইসমে মসদর থেকে ইসমে মুশতাক বের হয়ে আসছে। আচ্ছা, তাহলে এই ইসমে মুশতাকটা ইসমে মসদরের থেকে বের হয়ে আসছে। যেমন আলিফ ওয়া ইয়া থেকে জবরদের পেশ বের হয়েছে, তেমন ইসমে মসদর থেকে ইসমে মুশতাক বের হয়েছে। ভাই কিভাবে? সাহায্য করা, সাহায্য করা, কি করেছেন? সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে, একবার করেছে, 2 বার করেছে, 3 বার করেছে, 10 বার করেছে, 20 বার করেছে। সাহায্য করাই যেন তার একটা পেশা। তার তাকে কি উপাধি দিবেন? দাতা বা সাহায্যকারী। আর একটি কাজ করতে 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 কর্তা হয়, তাই না? দান করতে 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 দানকারী হয়, তার নামের সাথে যোগ হয়ে যায় কি দানকারী, হাতেন তাই। একবার আর 2 বারের কাজে না, সে কন্টিনিউয়াসলি কাজ করেছে বলে কি আজকে সে হাতেন তাই হয়েছে। তো এই গুণ, এই গুণটা কেন হচ্ছে? এই কাজ করার কারণে। কাজটাই হলো কি ফেল। এই কাজটা বের হয়েছে কোত্থেকে? এই যে মসদার থেকে, ভার্বাল নাউন থেকে। ভার্বাল নাউন থেকে ভার্ব বের হয়েছে, সেই ভার্ব থেকে ইসম মুশতাক বা অ্যাডজেক্টিভ নাউন বের হয়েছে। এরা শুধু কানে ফালিয়ে রাখেন, বুঝে না আসতে কোনো সমস্যা নেই, এরা সবই বুঝবেন ইনশাআল্লাহ। এটা সব ভূমিকা পড়তেছে আমরা, মেন গ্রামার এখনো শুরু হয় না, শুরু হবে আর 2 ক্লাস পর। খেয়াল করেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। এখানে যে গুণবাচকের শেষ শব্দটা কি স্পষ্ট আমার মোবাইলে বোঝা যাচ্ছে না। না ইমুন, ঘুমন্ত ব্যক্তি। ও নাইমুন, আচ্ছা জি। উস্তাদ জি, এই যে গুণবাচকটা যেটা ইসমে মুস্তাক, এটার কি কি পরিবর্তন হয় বলছিলেন? পরিবর্তন হয়, হয় না, এই যে হয় না, পরিবর্তন হয় না বলছিলেন নাকি উস্তাদ জি? সবুজ দাগ দিয়া সংক্ষেপে লিখে দেই, সংক্ষেপে লিখে দেই। পরিবর্তন হয় আপু, লিঙ্গ বচন দুটোই পরিবর্তন হয়। এই যে খেয়াল করুন, লিঙ্গকে কি বলে? জেন্ডার, তাই না? কি বলে? জেন্ডার। জেন্ডার। জেন্ডারের জি দিয়ে দিলাম, আর নাম্বারের এন দিয়ে দিলাম। নাম্বার জেন্ডার পরিবর্তন হয়, আর মাঝখানেটা কিছুই হয় না, আর উপরেরটা রইল লিঙ্গ পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, সংখ্যা পরিবর্তন হয়। কেবল সংখ্যা পরিবর্তন হয়, অর্থাৎ জেন্ডার পরিবর্তন হয় না, নাম্বার পরিবর্তন হয়। গ্রিন করে দিলাম, ঠিক আছে? আর দুটো কি করে দিলাম, এখানে দুটোই কি হবে? পরিবর্তন হবে। দুটো রেড রেড কালার করে দিলাম, কোনটা পরিবর্তন হবে না? মাসদারে কোনোটা পরিবর্তন হবে না। আর এর মধ্যে লিঙ্গ পরিবর্তন হবে, জেন্ডার পরিবর্তন, নাম্বার পরিবর্তন হবে। নাম্বার পরিবর্তন হবে। এই দেখেন, তাহলে বস্তুবাচকের জেন্ডার পরিবর্তন হবে না, কিন্তু নাম্বার পরিবর্তন হবে। অবস্থাবাচকের জেন্ডার পরিবর্তন হবে না, নাম্বার পরিবর্তন হবে না। আর গুণবাচকের জেন্ডার নাম্বার দুটাই পরিবর্তন হবে। জি, বুঝতে পারলেন? জি। কোন প্রশ্ন? কার কোন প্রশ্ন আছে? কি না স্যার? যে উস্তাদ, যে আগামী শনিবার থেকে যে মনে রাখতে হবে কি অ্যাডভান্সটা শুরু হবে, ওইটা কি আমরা বুঝবো উস্তাদ? আমরা তো বেসিকটাই ভালো করে জানি না, অ্যাডভান্সটা একটু বুঝতে পারবো? উস্তাদ আমাদেরকে বেসিকটা আগে জানতে হবে, তারপর বেসিক জানলে তারপর আমরা অ্যাডভান্স করতে পারবো।
আপনারা যেভাবে বুঝবেন ওস্তাদ সেইভাবেই বুঝাবে। ভয় পায়েন না, ইনশাআল্লাহ। প্রথমে তো কিছুই আমি ভাবতাম যে পারবোই না, আমি মাঝে ক্লাস থেকে চলে গেছিলাম। পরে মনে করলাম দেখি না, আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে একটু একটু বুঝতে পারছি, ইনশাল্লাহ আগে সামনে আরো পারবো। আপুরা উস্তাদ অনেক ধৈর্যশীল, অনেকবার মাথাতে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত উস্তাদ জি, আমি বুঝাইতেই থাকে ওইটাই বুঝাতেই থাকে। দেখতেছি, অনেক ঠান্ডা মাথার। অনেক ঠান্ডার কারণ মাথার আমরা এবং একটা অনেক বলে চলে ধৈর্যশীল যাচ্ছে মানুষ। তখন আমরা প্রশ্ন করছি না, যখন অন্য জায়গায় যাচ্ছে তখন আমরা আগের প্রশ্ন করছি। আল্লাহ উস্তাদকে বারাকা দান করুন। আল্লাহ সেটাই আমি উস্তাদকে দেখতেছি। নেখায় দান করুন। অনেক অনেক পরিশ্রম আমিন। করে উস্তাদ, অনেক অনেস্ট এবং আন্তরিক ভাবে আমিন। আমাদের জন্য পরিশ্রম করে উস্তাদ। এত ব্যস্ত মানুষ, এখানে আপনি 2টা ঘন্টা দেয় এবং একটা কেউ যদি না বুঝতে পারে একটা কথাকে বারবার যেভাবে অ্যাপ্লাই বারবার। করলে যেভাবে বুঝবে সেভাবে ততক্ষণ পর্যন্ত উনি চেষ্টা করতে থাকে, সর্বাত্মক জি জি, চেষ্টা আলহামদুলিল্লাহ। বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করে। কোনো আমি তো অনেক ক্লাসে ঢুকেছি কিন্তু উস্তাদের মতো এত আন্তরিক ভাবে মানে আলহামদুলিল্লাহ, ইয়া করা একদম আমি ধরে রাখার কোথাও চেষ্টা দেখি নাই। করবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক যাক দান ভালো করুন। হয়েছে, লেগে উনি থাকে। সামনে থাকবে আমরা, হ্যাঁ ঠিক আছে। ইনশাআল্লাহ। আপু আপনারা বোধহয় আগের ব্যাচের না? না জি না না, আপু। আমি নতুনই, এই অ্যাপটা আমি বোধহয় অনলাইনে না না, ওই যে দেখছিলাম তখন। আরেকজন আপু কথা বলছিলেন, উনি বোধহয় আগের ব্যাচের। আমি আমরা শাহিনা, ফেব্রুয়ারি মাসে শুরু করছিলাম, কিন্তু আমি তখন তো হলো এখনো আগে ফেব্রুয়ারি পরে বুঝি না আপু। আমি একবার ঢুকছিলাম এই জন্য বুঝছেন, আমাদের তখন ক্লাস কতগুলা চলমান, ক্লাস হয়েছিল। আমাদেরকে আপনার একসাথে জানুয়ারির 22 না তারিখে প্রথম ক্লাসটা হয়েছিল বুঝছেন, তারপরে আমি তো আর নাই, আপু আবার এখন এখন মনে হয় ঢুকছি। ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, সবাই যদি একটু পরে কথা বলেন ওস্তাদ জি শেষ করে নিক, এরপর তো আলাদা এক্সট্রা টাইম দিবে, তাই না? এখন খেয়াল করতে হবে, ইসম গঠনগত দিক থেকে 3 প্রকার। কি? ইসমে মুশতাক, ইসমে মাসদার, ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ঠিক আছে? ইসমে জামিদ কি ইংলিশে কি বলে? প্রিমিটিভ নাউন। ঠিক আছে? আর ইসমে মাসদারকে বলে ভার্বাল নাউন, আর ইসমে মুশতাককে বলে অ্যাডজেক্টিভ নাউন। আচ্ছা, খেয়াল করেন, এই বস্তুবাচক যেটাকে বলে ইসমে জামিদ বস্তুবাচক ইসমকে বলা হয়, অর্থাৎ যার বাস্তব কোন রূপ আছে, চোখে দেখা যায়, স্পর্শ অনুভব করা যায়। এই ইসমের শুধু বচন পরিবর্তন হয় কিন্তু লিঙ্গ পরিবর্তন হয় না। যেমন কলামুন, জান্নাতুন, কিতাবুন, জাইদুন, দাকা, এগুলো কি লিঙ্গ পরিবর্তন হয় না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা যেই নাম হয়ে আসছে সারা জীবন এটা ওই নামই থাকবে। এই নাম কখনো পূর্ববাচক, যারা স্থিরবাচক, এই লিঙ্গ কখনো পরিবর্তন হবে না। আর ইসম মাসদার অবস্তুবাচক ইসমকে বলা হয়, অর্থাৎ যার বাস্তব কোনো রূপ নেই, যা দেখা যায় না, স্পর্শ ও অনুভব করা যায় না। এই ইসমের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। যেমন কিরাআতুন, আন-নাসরু, আদ-দারবু, আল-খালাকু। আচ্ছা, ইসম মুশতাক হলো অ্যাডজেক্টিভ নাউন, অর্থাৎ গুণবাচক ইসমকে বলা হয়, যার অপোজিট শব্দ আছে, যেমন ভালো মন্দ, নতুন পুরাতন, সুন্দর অসুন্দর। এই ইসমের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। যেমন এই যে নাসিরুন, মানসুরুন, মুদাররিসুন, দারিবুন, মাদরুবুন, দারিবুন, মাদরুবুন, মাজহুরুন, মাজলুমুন, এই শব্দগুলো। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, যদি সাথে সাথে একটু বাংলা বলতেন তাহলে বোধহয় আমাদের বুঝতে সুবিধা হইতো, ওই যে অর্থ, শব্দগুলোর অর্থ। আচ্ছা, যেমন নাসিরুন সাহায্যকারী, মানসুরুন যাকে সাহায্য করা হয়েছে। ঠিক আছে? মুদাররিসুন মানে শিক্ষক, এর স্থিরবাচক মুদাররিসাতুন, দ্বিবচন বহুবচন আছে। আচ্ছা, তারপর সে এই যে দরিবুন, যে প্রহারকারী, মারে, একেবারে দরিব। মাজলুমুন যাকে প্রহার করা হয়েছে। মাজহুরুন অজ্ঞাত ব্যক্তি। মাজলুমুন নিপীড়িত ব্যক্তি, যে নিপীড়িত সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, 1 জন 2 জন 3 জন হতে পারে। মাজহুল অদৃশ্য ব্যক্তি, মানে কি? অমাজহুল অপরিচিত ব্যক্তি, অদৃশ্য ব্যক্তি, অজ্ঞাত ব্যক্তি। সে ব্যক্তিকে কে? পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, 1 জন 2 জন, একাধিক হতে পারে। মুদাররিসুন পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। ও কথা বুঝতে পারছেন? মাদরুবুন যে মার খেলো সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। দারিবুন যে মার খেলো সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, একাধিক হতে পারে। কিরাআতুন পড়া, আন-নাসরু সাহায্য করা, আদ-দারবু প্রহার করা, আল-খালাকু সৃষ্টি করা, সৃষ্টিকারী আছে, সৃষ্ট মাখলুক আছে। সৃষ্টি করা, এই সৃষ্টি করা এটা কেউ জানে না।
কিভাবে সৃষ্টি করে এটা আল্লাহ তাআলাই জানেন কেবল। সৃষ্টি করা জিনিসটা দেখা যায় না। আচ্ছা, সৃষ্ট মাখলুককে দেখা যায়, সৃষ্টি হয়েছে তা দেখা যায়, সৃষ্টি করা দেখা যায় না। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই শব্দগুলো হচ্ছে ইসমে এই তিনটা প্রকার। এই তিনটা প্রকার যদি ভুলে যান কোনো সমস্যা নেই, যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, মনে না রাখতে পারেন কোনো সমস্যা নেই। আচ্ছা, বললাম এগুলা ইসিম গ্রামার না, গ্রামার আমরা সামনে পড়বো, বুঝতে পারছেন? গ্রামার এই তো এই তিনটা প্রকার পরেই আমরা গ্রামার শিখবো ইনশাল্লাহ। এগুলো ভূমিকা ছিল, কথা বুঝতে পেরেছেন? এগুলো কি ছিল? ভূমিকা ছিল। গ্রামার ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে গ্রামার শুরু হবে, কথা বুঝতে পেরেছেন? উস্তাদ বলছিলাম যে এই যে অ্যাডভান্স গ্রামারের ব্যাপারে এটা আগামী শনিবার থেকে বলছেন যে শুরু হবে, ওটাকে আমরা যারা মানে বেসিকটা পড়তেছে আমরা কি অ্যাডভান্সটা বুঝবো? এমনি গ্রামার কি শুনেন, আগামী অ্যাডভান্স শনিবার লেভেলে থেকে। যারা আছেন, যারা করতে চান, আপনাদের সবারই বসার পারমিশন আছে, কিন্তু আপনারা আবার এই হারে পেরেশান হয়ে যান না যে জনাব এটা কি পড়তেছে আবার, বা আপনার গ্রামার দেখে অ্যাডভান্স গ্রামার দেখে আপনারা হয়তো বলতে পারেন কি জানি অনেক কিছু কিনা। আমি একটি কথা বলি, সবসময় কথা মনে রাখবেন, গ্রামার নামক যে ভয় আমাদের মধ্যে কাজ করে, এটা শুধুই আমাদের ভয় ছাড়া আর কিছুই না। কি বলেছিলাম একদম প্রথম কথা সবসময় মনে রাখবেন, আমি যত কথাই বলি, সারা পৃথিবীর যত স্কলার আছে, যত গ্রামারের যত বড় বলি সে রাখ না কেন, যত বই লেখক না কেন, তার এই গ্রামারের মানে মোল্লার দর মসজিদ পর্যন্ত তার গ্রামার দর এই তিনটা জিনিসের মধ্যে কি পেশ জবরজের, কিসের মধ্যে? পেশ জবরজের। কিসের মধ্যে? শব্দের শেষে পেশ হবে না জবর হবে না জের হবে। তার গ্রামারের দর এর থেকে বাইরে কোনোদিন যাবে না। আমি যত গ্রামার পড়াই, যেই গ্রামার পড়াক না কেন, বিশ্বাস করেন আমি সারা পৃথিবীর স্কলারদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি সারা পৃথিবীর স্কলারদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, শেখ আপনার গ্রামারের জিনিসের মধ্যে কি শেখাতে যাচ্ছেন? শব্দের শেষে জবরদের পেশ এটা শেখাতে যাচ্ছেন? এর নামে কি গ্রামার নাকি আরো কিছু আছে? নির্দ্বিধায় বলে দেবে হ্যাঁ এটা এর নামে গ্রামার, তবে এটা বুঝতে আপনাকে এই জিনিস জানা লাগবে। আমি বলি এটা জানতে আপনাদের কোনো কিছু জানতে হবে না, আমি যা পড়াচ্ছি তার শুধু ভূমিকা আপনার আগে থেকে জানেন। গ্রামার বিশ্বাস করেন, গ্রামার নাথিং, গ্রামার কিছুই না, মন থেকে ভয় বের করে ফেলেন। এই যে জের যুক্ত শব্দের মধ্যে বয়সী সবসময় আসবে, মনে রাখবেন। একটা প্রশ্ন ছিল, আমি করতে পারি? একটা মিনিট পরে দাঁড়ান। বলছিলাম জের যুক্ত শব্দের সাথে সবসময় কি আসবে? এই বয়সী যুগ হবে জেরের সাথে, আর জবরের সাথে কয়কার কে যুগ হবে, আর পেশের সাথে ব্যক্তি বা কর্তাবাচক অর্থ প্রদান করবে, কর্তাবাচক। কর্তাবাচক অর্থ দিবে। এর তিনটা কেন দিবে? সারা পৃথিবীর মানুষ এই তিনটা জিনিসের ভিতরে কথা বলে। আমি আপনার সরকার সারা পৃথিবীর মানুষ এই তিনটা জিনিসের ভিতরে কথা বলে, হয়তো আমি বা আমার বা আমাকে। এর বৈষম্যরা কে আর কর্তাবাচক অর্থের বাইরে কেউ যায় না, আমরা না কোনো কেউ যাবে। আল্লাহ এই তিনটা ভিতরে কথা বলেছেন, আমরা তিন ধরনের কথাই বলে থাকি, এর বাইরে কেউ যায় না, কথা বুঝতে পেরেছেন? আর এই তিনটা অর্থই জবর কে অর্থ প্রদান করে, জের বৈষম্য অর্থ প্রদান করে, আর পেশ কর্তাবাচক অর্থ প্রদান করে। এই গ্রামারের সারাংশ এতটুকুই গ্রামার, আর কিছুই গ্রামার না, কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্লিজ গ্রামারের ভয় মন থেকে বের করেন, কোরআন হাদিস পড়ার জন্য রেডি হয়ে যান, শিখে তো যাবেন ইনশাল্লাহ। কখন আপনি স্কলার হবেন, কখন আপনি কোন ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, সেই জন্য কেন আপনারা জানেন না? আমাকে, আপনাকে, তোমাকে কোথায় কে ব্যবহার করতে হয় আপনারা জানেন না? জি। কোথায় বৈষম্য ব্যবহার করতে আমরা যাই না? সম্পর্ক বা মালিকানা ক্ষেত্রে বৈষম্য ব্যবহার করি। আমার বাড়ি, আমার বাবা, আমার মা, হাবিবের বাড়ি, হাবিবের মা, হাবিবের বাড়ি, হাবিবের ভাই, হাবিবের দেশ, হাবিব এর বাড়ি, হাবিব এর মা, হাবিব এর বাবা, এর বৈষম্য কোথায় যোগ করতে আমরা জানি না?
জানি। অফকোর্স জানি। আর কর্তা অমুকে করেছে, তুমি করেছে, সে করেছে, এটা কিসের অর্থ প্রদান? কর্তার অর্থ, মানে কর্তার কাজ করেছে তার অর্থ প্রদান করতেছে। আর এই তিনটা জিনিস আমরা সবসময় তিনটা জিনিসের ভিতরেই কথা বলি, আর এই তিনটা জিনিস বাংলা, এই তিনটা জিনিসের আরবিতে তিনটা অর্থ আসে। জবরের মধ্যে কে, জেরের মধ্যে বয়সন, পেশের মধ্যে কর্তাবাচক অর্থ। এই হলো গ্রামার, এর মধ্যে সারা পৃথিবীর মানুষ কথা বলে। আর এই তিনটা জিনিসই হলো মেন। এখন শুধু জানবো কোথায় জবর, কোথায় জের, কোথায় পেশ হয়। এটাও হাতের ইশারায় বলে দিতে পারবো কোথায় জবর, কোথায় জের, কোথায় পেশ হবে। এরপরে গ্রামার শুরু হবে, অর্থ বোঝা শুরু হয়ে যাবে। কে যেন ঘুমাইতেছি ক্লাসের মধ্যে। আচ্ছা, যাই হোক, মেহনত করতে সারাদিন ঘুম তো আসবে, স্বাভাবিক বিষয়টা। অনেকে আছে যে রাত, আমাদের তো রাত, অনেকে আছে দিন, অনেকে সকাল, থাকতেই পারে। তো যাই হোক, আজকে আমি আর বলবো না, এখন আপনারা একটু পরস্পরের কথা বলবেন। আমি এই স্লাইডটা এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা আচ্ছা, কার কি প্রশ্ন ছিল প্রশ্ন করেন, আজকে আর পড়াচ্ছি না আমি, আজকে এতটুকু ইনশাল্লাহ। উস্তাদ আমার কার একটা কোনো প্রশ্ন জিনিস ছিল। পড়ার আছে কিনা প্লিজ? জি উস্তাদ, আমি ওই যে আমরা তো কালিমা 3 প্রকার পড়লাম, যে জি জি ইসেম, ফেইল, হরফ। হরফ তো এটা যে ইলা, মিন, আলা, ওগুলা হলো হরফ। হরফের কাজ তো তার পরবর্তী হরফে জের দেওয়া। ব্যতিক্রম কিছু আছে কি উস্তাদ, যে এটা জবর হবে? জাপা হরফের হরফের কাজ তো তার মানে নো যে নো না 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 না, আমি এটা বলবোই না, আমি এটা বলবোই না। আমি তো পড়াই না, হরফ তো পড়াই না। উস্তাদ জি, তবে লিভ নেই উস্তাদ জি। আপনি যা দিচ্ছে আমি তো বলবো ক্লাস শেষ, এবং আপনারা গ্রুপ স্টাডি করতে পারেন, বর্ণ দিনের গ্রুপ স্টাডি করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি না, আপনি ফোর্স বলছিলেন উস্তাদ যে হরফের হরফের জারের কাজ হলো তার পরবর্তী হরফে জের দেওয়া। আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না। এগুলো সাবজেক্ট অনুযায়ী নেন, আমরা বাইদি বাই চলে গিয়ে, আমি যা আমরা পড়িয়েছি, বাইদি আমি বাই যা চলে পড়িয়েছি, গেছি। পড়াচ্ছি এটার দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ আমি যা ঠিক। আমি যা পড়িয়েছি এগুলোর মধ্যে যদি আসছে কিনা সেটা বলেন প্লিজ। যে উস্তাদ আপনি তো যে পড়াইছেন রফা, নাসব আর এই জার। যে জার, জি, ওই প্রেক্ষিতে বলতেছি আর কি। প্রথম দিন আপনি আমাদের উপর প্রথম রবিবার দিন আপনি এটা পড়াইছিলেন উস্তাদ, যে জবরকে রাফা বলে, আর ইয়ে না, পেশকে রাফা বলে, জবরকে নাসাব বলে, আর যে জেরকে জার জার বলে, জি জার বলে। জি জি আপা। আর আপনি বলছিলেন যে জারের কাজ হলো তার পরবর্তী হরফে জের দেওয়া। আর না না, আপনি পরে বলবো আপা, এখন এই বিষয়ে আচ্ছা ঠিক আলোচনা আছে করবোই উস্তাদ, না আপা। এইটাই। আচ্ছা ঠিক আছে, আমরা অতদূর এখনো যাইনি তো। এটা আমরা পরে বলবো আপা ইনশাআল্লাহ। জি আচ্ছা উস্তাদ। তো আমরা কি উস্তাদ এই অ্যাডভান্স ক্লাসটা করতে পারি? আগামী শনিবার দিন থেকে যে শুরু হবে, এটা মোস্ট কি? ওয়েলকাম, যারা অ্যাডভান্স ক্লাস করতে চান তারা মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। বাট এতটুকু যে প্লিজ কেউ যেন আবার ওই অ্যাডভান্স ক্লাসের কারণে এই ক্লাসে আপনাদের প্রেশার না পড়ে যায়, যেন 2 ক্লাস একবার কেন করব, এইটা কেউ করবেন না। একটা ক্লাস করতে দেন, আরেকটা ক্লাসে পড়া যেন হারিয়ে না ফিরি। আমাদের যে ক্লাসে স্যার আমরা বেসিকটাই আগে করি, এটা না শিখলে আমরা তো অ্যাডভান্স করতে বুঝবো না। সেটা বলতেছি, আপনার বসতে কোনো আপত্তি নাই, বাট আপনারা বসতে পারেন, কিন্তু এমন যেন না হয় যে একটা কারণে আরেকটা ধরতে পারতেছি না, এমন যেন না হয়। উস্তাদ জি, আমাদের বেসিকটা শেষ হলে তো আমরা অ্যাডভান্সটা আবার করতে পারবো, তাই না? জি পরবর্তীতে আবার